যাকে আমরা বলি, যা আলিমরা অনেক মাদ্রাসায় পড়ে, বিভিন্ন মাদ্রাসায় পড়েও অতটা কিছু ধর্মের কল্যাণ করতে পারেনি আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায়। আর তার চাইতে বেশি কল্যাণ সাধিত হচ্ছে আজকের দিনে বিজ্ঞাপনের প্রধান বক্তা তার দ্বারা। ওনার অর্থাৎ এপার ওপার বাঙালিদের বা বিভিন্ন মাঝাবিদের বা বিদাতিদের একেবারে জম, যাকে আজরাইল বলা হয়, এইরকম একজন বক্তা আমার খুবই প্রিয় শ্রদ্ধাভাজন। তার বিভিন্ন ডিবেট রয়েছে অনলাইনে, আপনারা দেখেছেন হয়তো, অনেক ডিবেট করেছে। তো এই জন্য খুবই ভালো লাগে তাকে। আজকে আমরা তাকে কাছে পেয়েছি এই মনোজানের মাটিতে, এই জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের সামনে প্রধান বক্তা ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন, মুর্শিদাবাদ, ভারত, তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করবেন। আমরা মোহতারামকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা ওয়া জিদনি ফাহমা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি তার নিজের শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মূলগ্রাম পূর্বপাড়া আহলে হাদিস জায় মসজিদের উন্নতিকল্প এবং উদ্যোগে আজ 10 ফেব্রুয়ারি 2025 সোমবার যে আজিমুশান ওয়াজ মাহফিলের আয়োজন করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই ওয়াজ মাহফিলটিকে শেষ পর্যন্ত কবুল করেছেন। এই জন্য আরো একবার শুকরিয়া সুজুদ পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার কে সাহায্য এবং সহযোগিতা করার জন্য
যারা যারা শ্রম ব্যয় করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এবং যারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকাত থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুসলিম হয়েও নবীর উম্মত নয় যারা। কি বললাম বলেন তো, আরো জোরে বলেন, হয়নি এখন, আরো জোরে। আলোচ্য বিষয় মুসলিম হয়েও নবীর উম্মত নয় যারা। তার মানে আলোচ্য বিষয় থেকে আপনি অন্ততপক্ষে এটা অনুধাবন করতে পারছেন যে আজকে এমন কিছু সিরিয়াস আমরা কথা, এমন কিছু সিরিয়াস কোরআন সুন্নাহ থেকে আপনাকে জানানোর চেষ্টা করব যে দুনিয়াতে দেখবেন মানুষটাকে মুসলিম, মানুষটা নামাজ পড়ে, রোজা করছে, হজ, যাকাত, দান, সাদকা, বড় বড় ওয়াজ মাহফিল সমস্ত কিছু আয়োজন করছে, 1 চিল্লা 2 চিল্লা 4 চিল্লা দিয়ে দিচ্ছে। 12 রবিউল আউয়াল আসলেই নবীর জন্মদিবসকে কেন্দ্র করে রাস্তাঘাট একদম নিজে যে আশিকের রাসূল এটা প্রমাণ করছে। 15ই শাবান যখন আসবে সে রাত্রিব্যাপী দেখবেন তারা একদমই ইবাদত করবে, 27 রমজান রাত ব্যাপী ইবাদত করবে, দেখছেন এগুলো করছে। কিন্তু তারপরেও কিয়ামতের মাঠে আল্লাহ নবী এমন কিছু মুসলিমকে দেখে চিনতে পারবেন যে তারা উম্মত, অথচ আল্লাহ নবী তাকে দূর দূর করে কিয়ামতের মাঠ থেকে তাড়িয়ে দেবে। বিষয়টা অনেক ভয়ঙ্কর নয়? আপনি নামাজ পড়বেন, যে বেনামাজি, যে কাফের, যে মুরতাদ, তাকে যদি নবী যদি অস্বীকার করে কিয়ামতের মাঠে, এটা কষ্টের বিষয় নয়। কিন্তু আপনি নামাজ পড়ছেন, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, ইবাদত, জিকির, আজকার, কোরআন, তাফসীর সব আপনার আমলনামায় থাকবে। তারপরেও কিছু দুর্ভাগা কপাল পোড়া আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর দূর করে তাড়িয়ে দেবে। এই পয়েন্টগুলো আপনারা যদি না জানেন, আমাদের সমাজ থেকে অধিকাংশ ক্ষেত্রে ধর্মের নামে অনেক অধর্ম চলে, কিন্তু আমরা বুঝতে পারি না বা বুঝে আমরা কথা বলেন। আজকে আমরা মুসলিমরা একটার সঙ্গে আর একটা মানে অনেক সমস্যা আছে। একজন একটা আমল করে, তার একজন আর একটা আমল করে। একজন বলছে এটা হক, আরেকজন বলছে এটা বাতিল, একজন বলছে এটা সুন্নাত, একজন বলছে বেদাত। ভাই আছে না নাই? এক আলেম এসে বলে গেল শবে বরাত করা যাবে, আরেকজন আলেম এসে বলছে না শবে করা যাবে না। আপনি তো সাধারণ মানুষ, আপনি কি করবেন? আপনি কি করবেন? আলেমরা তো বলছে একজন জায়েজ, আর আলেম এসে বলছে এটা না জায়েজ। তো সাধারণ আম জনতা আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে আছেন, পড়েছেন কি পড়েন নাই? চলেন এই বিষয়ের সমস্যার সমাধান কল্পে আপনাকে ইসলামের কিছু নীতিমালা শিক্ষা দেব। আপনারা নামাজ পড়ার ওয়াজ অনেক শুনেছেন, জান্নাত, জাহান্নাম, এই ওয়াজগুলো শোনা আছে না? শোনা আছে। কিন্তু ইসলামটাকে কিভাবে আপনি পালন করবেন, মূল নীতিমালা যদি না জানা থাকে, আপনি যদি অঙ্কের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যদি না জানেন, ভাই বলেন তো দুনিয়ার কোনো অঙ্ক করতে পারবেন? তো ইসলামের কোনো নীতিমালা নেই। যে ইসলামে একটা যদি আঙ্গুল যদি নখ কাটতে হয়, তাও কোরআন সুন্নাতে বর্ণনা আছে না নাই? যে ইসলাম পালন করতে হলে বাথরুমে ঢোকার আগে কোন পা আগে ঢুকবে, কোন পা বের হবে, এই হাদিস আছে না নাই? একাধিক জায়গাতে আছে। শুধু প্রস্রাব পায়খানা ফিরতে গেলে কমপক্ষে 22খানা নিয়ম নিতে লাগে ইসলামে। কয়টা? কমপক্ষে 22টা। আপনি প্রস্রাব ফিরতে যাবেন, কোন পা আগে ঢুকবে বাথরুমে? বের হওয়ার সময় কোন পা? ঢোকার সময় দোয়া আছে না নাই? বের হওয়ার সময় দোয়া আছে না নাই? যখন মানে দাঁড়িয়ে পেশাব করতে পারবেন কি পারবেন না? দাঁড়িয়ে না বসে? প্রস্রাব দাঁড়িয়ে না বসে? বসে। আপনি তারপর দেখে দেখছেন ঢুকেছেন, দেখছেন কিবলার দিকে মুখ পেছন অথবা সামনে আছে, করতে পারবেন? প্রস্রাব বা পায়খানা করছেন, সেই সময় যদি হাঁচি আসে, হাঁচি আপনি যদি দেন তাহলে হাঁচির দোয়া পড়তে পারবেন? কেউ আপনি প্রস্রাব পায়খানা ফিরছেন, কেউ যদি সালাম দিয়ে দেয় আপনি তার উত্তর দিতে পারবেন? পারবেন না। পবিত্র কোরআন মাজিদ পায়খানা বসে যদি জিহ্বা না নড়িয়ে গুনগুন গুনগুন করে পড়তে পারবেন? কথা বলেন। আপনাকে শুধু প্রস্রাব পায়খানা করার জন্যই ইসলামের সুন্নাত কমপক্ষে 22খানা আছে, অলরেডি 12টা বলে দিয়েছি আপনাকে। যদি প্রস্রাব পায়খানা ফেরার জন্য এতগুলো নিয়ম নীতি লাগে, যদি প্রস্রাব পায়খানা ফেরার জন্য আপনার এত নিয়ম নীতি লাগে, তো ইসলামে ইবাদত করবেন, আমল করবেন নিজের মর্জি মতো? কখনই নয়।
আমরা আমাদের অন্তরের মধ্যে একটা চাহিদা, আমরা মনে করি যে না, ইবাদত নিজের ইচ্ছে মতো করা যায়, ভালো কাজ বেশি করলে ক্ষতি কি, কোরআনে নেই, হাদিসে নেই, তো কি হয়েছে, আমি তো করছি, আরে নামাজই তো পড়েছি। আমরা বলি কি বলি না? চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উদ্দেশ্যে কোরআন কারীমে একটা মেসেজ দিচ্ছেন। আগে এটা দিয়েই শুরু করি। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18। জি, ভাইদেরকে বলি, আর বন্ধুরা যারা এসেছেন আলোচনা শুনতে, মায়েরা যারা এসেছেন তাদেরকে বলি, ভাবতে পারেন যে ভারত থেকে বক্তা এসেছে, বাপরে বাপ এমন সুর দেবে আজকে, মানে সুর শুনতে অনেকে এসেছে, আছে না নাই কথা বলেন? ওয়াল্লাহি একটা সুর দেব না, তাহলে গজল ভুল করে বলবো না, তাহলে গান ওটা তো ধারে গেছেই নাই। কারণ অনেকে ভাবতে ভারত থেকে বক্তা, বাবা রে বাবা, নাম অনেক শুনেছি। আর আমাদের সভাপতি সাহেব যেভাবে আমাকে বললেন, তাতে আপনারা ভাবছেন মনে হয় কি না কি বলবে, হিন্দি সিনেমা গান করবে, ওদের সে একটু বিড়ি খাওয়া দেখাবে। কেন বাঙালি বক্তাদের মধ্যে আছে না নাই? কেন বক্তার তো কোয়ালিটি অনেক, মানে ভ্যারাইটিস বক্তা, 26 ইঞ্চি বক্তা আছে না? 26 ইঞ্চি বক্তা, রাত্রিবাতে নারী ছিল, দিনে পুরুষ হয়ে গেছে, ও এখনো বক্তা আছে না নাই? যাবজ্জীবন আসামি ছিল, জেল থেকে বেরিয়ে এসেছে, ও এখন বক্তা আছে না নাই? তো মানুষ তো এগুলো দেখতে যায়। আর তারপরে আপনাদের বাংলাদেশের কয়েকটা প্রোডাক্ট মানে হাই কোয়ালিটি আছে, মানে একদম 4K অথবা 8K বলতে পারেন ডিজিটাল পরিভাষায়। এই যে তাহেরি আছে একজন, আছে না ভাইজান? তাহেরি মানে তো কথায় কথায় হিট, মানে ও নিজে বলে দেয় যে তাহেরি আমি যা বলি সেটা হিট হয়ে যায়। মানে আর এক একজন আছে গোটা আলোচনায় শুধু কিভাবে মেয়েদেরকে পটাতে হবে এই অসুলগুলো অনেক শিখিয়ে দেয়, আছে না ভাইজান? রাজ্যের একজন আছে না, মানে বক্তার তো অনেকগুলো কোয়ালিটি এখন অনেক আছে, আমি নাম বলছি না, নাম নিতে চাই না, কিন্তু এগুলো বক্তা আছে না সমাজে? তার মানে বক্তারও যেমন কোয়ালিটি আছে, শ্রোতারও কোয়ালিটি আছে। তো আমার একটা নির্দিষ্ট কোয়ালিটি আছে। সব ফুলের সুগন্ধি সেম হয় না, হয়। একই মাটিতে আপনি পাশাপাশি গাছ পুঁতে দিবেন, একটা যদি গোলাপ ফুল পুঁতে দেন, পাশে যদি জবা পুঁতে দেন, তো ভাই একই মাটির রস খেয়ে বড় হবে, কিন্তু দুটো ফুল হবে, ফুলই বলবেন, তবে গন্ধ আলাদা আছে না নাই? তা আমার গন্ধ আপনি যেটা পাবেন, আগে থেকে বলে দিই, কাটা কাটা কথা যে বই শুরু করলাম এইভাবে আলোচনা শেষ হয়ে যাবে, সুর পাবেন না, গজল পাবেন না, কি পাবেন? কোরআনুল কারীম একদম আয়াত নাম্বার ধরে ধরে কত নম্বর আয়াত কত নম্বর পৃষ্ঠা আছে সেগুলো বলে দিব। আল্লাহ নবীর যদি হাদিস বলি কত নম্বর হাদিস কোন গ্রন্থে আছে এটা বলে দিব। আর আমার আলোচনা শেষে একদম কমপক্ষে 30 মিনিট সময় দেওয়া হবে, যে আমি যে কথাগুলো বলবো আমার কথাগুলো ভুল ধরার জন্য। আপনারা সবাই খাতা কলম নিয়ে বসে থাকেন, বুঝতে পারলেন না মনে হয়? বা আমি ভুল করতে পারি কি পারি না? পারি না আমি? আমাদের মধ্যে একটা ভুল ধারণাই আছে, হুজুর মানে বাপরে বাপ, হুজুরের ভুল হয় না, মানে হুজুর বলেছে। যদি আপনাকে বলি ভাই সহিহ মুসলিম শরীফে এই হাদিস, আল্লাহর নবী বলেছেন কেউ যদি মসজিদে প্রবেশ করে, সহিহ বুখারী 444 নম্বর হাদিস, সল্লু রাকাতাইন, 2 রাকাত না নামাজ পড়ে বসো না। সমাজে আছে কি ও মসজিদে গিয়ে আগেই বসে, আছে না নাই? আল্লাহর নবীর আদেশ মসজিদে ডেকে সল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো। সহিহ বুখারী কিতাবুস সালাত প্রথম খণ্ড, দারুল দেওবন্দ প্রকাশনী পৃষ্ঠা নাম্বার 98, হাদিস নাম্বার 444। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, কিন্তু সমাজে উল্টো আছে না নাই? যেটা একদম ডাইরেক্ট আগে বসে যাকে সুন্নাত মনে করে, নবী বললো এক সমাজ করছে আর তার মানে আপনাকে বুঝতে হবে যে আমাদের সমাজে এমন কিছু ইবাদত চলছে, মানুষ আমল করছে, কিন্তু সেটা ভুল আমল করছে। আর আমি কথা বলছি, এই কথাগুলোর মধ্যে ভুল হতে পারে কি পারে না? পারে। সুনান তিরমিজি হাদিস না 2499, সনদ হাসান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন পরিষ্কার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। আদম সন্তান আমরা কি? আমরা আদম সন্তান না? চাচা কার সন্তান আমরা? আদম সন্তান না? বললো হয় আমি তো আদম সন্তান না, পীর বাবার সন্তান। কারণ আমাদের বাবার তো অভাব নাই, আছে নাকি? আমাদের তো অনেক বাবা। বাংলাদেশের ছোট একটা দেশ, মাত্র 500 থানা, 64টা জেলা, 56,000 বর্গ মাইল গোটা বাংলাদেশ। তার মধ্যে কমপক্ষে না হলেও কয়েক লক্ষের উপরে পীর সাহেব আছে না নাই? চিন্তা করেছেন? মানে মাত্র আপনাদের 15 কোটি মুসলমান আছেন, বাকি 3 কোটি অমুসলিম হিন্দু অথবা খ্রিস্টান অথবা অ্যাথিস্ট নাস্তিক বৌদ্ধ তারা আছে। 15 কোটি মানুষের জন্য যদি 1 লাখ শুধু পীর সাহেব লাগে, 4 টাকা নিয়ে ব্যাপার আপনাদের? এটা 4 টাকা নিয়ে ব্যাপার নয়, অনেক বড় ব্যাপার আপনাদের। চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমার আয়াত নাম্বার 18, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ
উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাবার্থ আল্লাহ বলছে আপনাদেরকে উদ্দেশ্য করে, আল্লাযীনা ইস্তামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কি বলছেন আল্লাহ চাচা? কি বলছেন? মনোযোগ সহকারে কথা শ্রবণ করছেন। আপনারা দুজন, আমি যখন খুতবা দিচ্ছিলাম সেই সময় দুজনে কথা বলছিলেন, ঝামেলা করছিলেন। জি না, সূরা আরাফ 7 আয়াত 4 আপনাদের উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বাংলা মানে ওয়া মানে এবং, ইজা মানে যখন, কুরিয়াল কোরআন, কোরআন পড়া হয়, ফাসতামিউ আনসিতু একদম স্টপ, কোনো কথা চলবে না। আমি কোরআন পড়ছি, খুতবা পাঠ করছি, আর এসে আপনি কথা বলছেন। সুনান তিরমিজি কিতাবুল জুমা হাদিস নাম্বার 725 আল্লাহ নবী বলছেন, কেউ যদি খুতবা পাঠ করে সেই সময় পাশের ব্যক্তিও যদি আপনাকে যদি বলে ভাইজান একটু আগে বসেন, এই কথা বললে আপনি মুখ দিয়ে তার জবাব দিতেও পারবেন না। মানে কেউ যদি আপনাকে গালিও দেয়, তারপর তাকে আপনি প্রতিবাদ করতে পারবেন না, স্থানচ্যুত হয়ে চলে গিয়ে তারপর আপনাকে জবাব দিতে হবে। এটা হচ্ছে কোরআনের মাজলিস। আমরা সব যেহেতু উল্টো পাল্টা করি, করছি না ভাইজান? আল্লাহ বলছে আনসাতু, একদম স্টপ, এবং চুপ থাকতে হবে। প্রয়োজন হতে পারে ডান দিক দিয়ে বেরিয়ে গিয়ে আপনার প্রয়োজন সেরে আবার চলে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, বলি আমিন। ভাই আপনি কষ্ট পেয়েছেন চাচা? আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, আপনাকে আল্লাহি কষ্ট দেওয়ার জন্য নয়, এটা কোরআনের মাজলিসের আদব। আমরা তো শিখতে এসেছি না ভাইজান? আমরা শিখতে এসেছি। আপনি একটা ভুল করেছেন, আমি সেটা কোরআনের আলোকে বলেছি, ব্যক্তিগত কথা বলেছি। সূরা আরাফ আয়াত 204। এখন আপনারা রেডি থাকেন, আমি যদি কোনো ভুল বলি আপনারা আমাকে ধরিয়ে দিবেন। আলোচনার শেষে 30 মিনিট প্রশ্ন উত্তর হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হ্যাঁ, রাজি আছি আমরা। আপনারা আমাকে ধরার চেষ্টা করেন, আর আমি আপনাদেরকে ধরার চেষ্টা করব। মানে আমাদের আলোচনা হচ্ছে এই কোয়ালিটির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। শুধু কথা আপনাকে তার মানে শুনতে হবে, এটা আল্লাহর দাবি। দূরে যদি বসে থাকেন, যেটা আহলে হাদিসদের প্রোগ্রাম, ওটা লামাজাবিদের প্রোগ্রাম, ওদের মাযহাব আলাদা, আমাদের মাযহাব আলাদা, আমরা যাব না। যে ধর্মঘট ডেকে দেন, এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য নয়। কথা আপনাকে শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একজন হিন্দু পণ্ডিত এসেও যদি এই মঞ্চে এসে যদি বলে, শোনেন তোমরা মুসলমান কেন তোমরা মদ খাচ্ছ, মদ খাওয়া তো তোমাদের কোরআনে হারাম। সূরা মাইদা আয়াত 90 যদি পাঠ করে বলে যে মদ হারাম করেছে, মুসলমান কেন তোমরা মদ খাচ্ছ, লোকটা হোক হিন্দু। কথা ঠিক না ভুল? হিন্দু হোক, কথা তো কোরআনের, কথা তো হাদিসের। কোন একজন খ্রিস্টান পণ্ডিত এসে যদি বলে, ভাইজান আপনারা এত লোন তুলছেন, এত সুদের সঙ্গে যুক্ত আছেন, গ্রামে গ্রামে বিভিন্ন সুদযুক্ত অর্থনীতি চলছে, আপনার মেয়ে আপনার স্ত্রীকে সুদ নিয়ে আসছেন। একজন হিন্দু বা খ্রিস্টান যদি এসে বলে আপনাদের গ্রামে, ভাইজান আরে আপনাদের নবী তো বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন, হোক লোকটা খ্রিস্টান অথবা হিন্দু। কিন্তু কথা ঠিক বলেছে না ভুল? তার কথা মানবেন না? মানতে হবে কি হবে না? কথা তো তার না, কথা কার? কথা তো আল্লাহর নবীর বলছে। তাই কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের সমাজে বেশিরভাগ আমরা দেখি যে শুধুমাত্র এই দোহাই দেওয়া হয় যে ওরা আলাদা দলের, ওরা আহলে হাদিস, ওদের কাছে যাওয়া যাবে না, মানুষকে একদম ধরে আটকে রাখতে চায়। মনে হয় এটা কোনো মুমিনের সিফাত নয়। মুমিনের সিফাত সামিনা ও আতানা, আমি শুনবো আর যা শুনবো সেটাকে আমি মেনে নেব। এটা কার সিফাত, কার বৈশিষ্ট্য? মুসলমান। আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, ফেরাউন, নমরুদ, এদের ক্যাটাগরি কি ছিল? যখন আল্লাহ নবীর সময় আল্লাহ নবী কোরআন পাঠ করতেন, তখন আবু জাহেল, উদবা, সাইবা এই কোয়ালিটির শয়তানের অলি। অলি 2 ধরনের, একটা আল্লাহর অলি, একটা শয়তানের অলি। সূরা ইউনূস আয়াত 62। আল্লাহর অলি যেমন আছে, শয়তানের অলিও আছে। মানুষের বেশ ধরে তারা আসবে, কিন্তু আপনাকে চিনতে হবে কোনটা আল্লাহর অলি আর কোনটা শয়তানের অলি। শয়তান মানে ভাবিয়েন না যে সিনেমাতে যে শয়তান দেখায় যে একটা ভয়ঙ্কর দেখতে আর পেছনে লেজ থাকবে, ওটা শয়তান, এমনটা ভাবিয়েন না। মানুষের মধ্যেও শয়তান আছে না নাই? শয়তান আসতে পারে আপনার মধ্যেও। আপনার কাছে এসে কেন আল্লাহ নবী বলছেন, সে মুসলিম কিতাবুল ফিতান হাদিস না 2365, আল্লাহ নবী বলছেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ আমার উম্মতের মধ্যে থেকে 30 জন ভণ্ড নবী না আসে। দেখেন, নবী হবে আবার ভণ্ড। চাচা নবী কি ভণ্ড হতে পারে? কিন্তু আল্লাহ নবী বলছে ভণ্ড নবী আসবে, মানে আসলে সে নবী না, কিন্তু মানুষ নবী দাবি করবে। এরকম আছে না নাই? তার মানে আল্লাহর ওলি সত্যি দুনিয়াতে আছে,
কিন্তু অনেক মানুষ দাবি করবে আমি আল্লাহর ওলি, কিন্তু আপনি তাকে ওলি ভেবে যদি ভাবেন যে সে সত্যি ওলি, তাহলে আপনি বিপদগামী হবেন। কথা কি বুঝতে পারছেন? তার মানে আমরা বুঝতে পারলাম এতক্ষণ আলোচনা থেকে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করে, মানে আপনার কথা বুঝতে, কথা শুনতে হবে, আর শুনে বক্তার সব কথা মানা যাবে না। কথা বুঝতে পারলেন? দ্বিতীয় কথা কি বলেন তো, শুনে সব কথা মানা যাবে বক্তার? হ্যাঁ, আল্লাহ শর্ত দিচ্ছে, দেখেন আপনি যে শ্রোতা, আপনার কিছু কোয়ালিটি থাকতে হবে। একটা স্কুলে যদি আপনি ভর্তি হন, এখন স্কুলে যে কোনো স্কুলে আপনি ভর্তি হতে পারবেন না, আপনার কোয়ালিটি দেখবে। কথা বলেন? তাই আপনি যদি ইসলামটাকে মানতে চান, আপনি যদি শ্রোতা হতে চান, শ্রোতা হওয়ার কিছু কোয়ালিটি আছে। এই কোয়ালিটি যদি না থাকে, তাহলে আপনি শ্রোতা হয়ে লাভ নেই। তার জন্য আল্লাহ প্রথমে বলল, প্রথমে শোনো, তবে শুনে সব কথা মানবে না। ফায়াত্তাবিউনা আহসানা, কোনটা মানবে? বক্তা যে যে কথা বলেছে সবচেয়ে ভালো ভালো কথাগুলোকে মানবে। আরবি শব্দ আহসানা, একদম উত্তম কথাগুলো মানবে। এখন প্রশ্ন, উত্তম কোনটা? প্রশ্ন আছে না নাই? বক্তা আমি যে কথাগুলো ব্যাখ্যা করছি ওগুলোকে উত্তম কথা না। কাজী নজরুল ইসলাম যদি কোনো কথা বলে সেটা কি উত্তম না? উত্তম কথা কোনটা আল্লাহ নবী বলে দিচ্ছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 850, কিতাবুস সালাত, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। সবচাইতে এই দুনিয়াতে শ্রেষ্ঠ কথা আল্লাহর কথা। কার কথা? আল্লাহকে সে কানে কানে বলে যাবে না? আমাদেরকে দিয়ে দিয়েছে, দিয়েছে না? কোরআনের কথা আপনার যদি বিরুদ্ধে যায়, তারপরেও এই কথাটা উত্তম কথা। খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুনিয়াতে সবচাইতে উত্তম কথা কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনার বিরুদ্ধে যা, আপনার বাপের, মায়ের, ওরা সমাজের, ওরা দেশের যদি বিরুদ্ধে চলে যায়, তারপরেও সে কথাটা উত্তম কথা। মানতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? মানবেন তো ইনশাআল্লাহ? আপনাকে অলরেডি একটা সুন্নাত শিখিয়ে দেওয়া হয়ে গেছে। মসজিদে ঢুকে প্রথমে বসে যাবে না, মসজিদে দেখে আগে 2 রাকাত নামাজ পড়তে হবে, তারপর আপনাকে বসতে হবে। কথা বুঝতে পারছেন আমার? মসজিদ আগে ঢুকে তারপরে আগে বসবেন না, আগে 2 রাকাত নামাজ, তারপরে বসবেন। হুজুর আজান পড়ছে কি করব? আজানের সময় যদি মসজিদে ঢোকেন, সেই সময় নামাজ পড়ার দরকার নেই, দাঁড়িয়ে থাকেন, তবু বসবেন না। আজান শেষ, আজানের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাবেন, তারপরে বসবেন। কথা বুঝতে পারলেন আমার? 3, হুজুর মাগরিবের সময় আমাদের এলাকায় আজান হয়, কিন্তু নামাজের তো সময় দেয় না, সেই সময় কি করব? সেই সময় তো যে সময় না দেয় পড়ার দরকার নেই। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন প্রত্যেক আজান আর ইকামতের মধ্যে 2 রাকাত কমপক্ষে নফল নামাজ আসে। কয় রাকাত? সুন্নাত যেগুলো আছে তো আছে, সুন্নাত যা আছে আছে। 2 রাকাত আগে নামাজ পড়ে তারপরে আমাদেরকে বসতে হবে। ইনশাআল্লাহ করবো তো? জি। তারপরে আমরা একটা অলরেডি আল্লাহ সুন্নাত শুনে নিয়েছি। আলোচ্য বিষয়, মুসলিম হয়েও নবীর উম্মত নয় যারা। আপনি কি চেনেন আমাদের নবীকে? নবীর নাম কি? আজকে একটা ভিডিও দেখছিলাম বাংলাদেশে, এরকমই ওয়াজ ময়দান, হুজুর বসে আছে, 5 একজন অতিথি বক্তব্য দিতে উঠেছে। বক্তব্য দিতে উঠেই এখন বলছে আমাদের নবী কি যেন নাম, কি মানে কয়েক মিনিট ধরে নামই বলতে পারেনি। এটা যে উম্মাত, এটা কে? এটা নবীর উম্মাত, নবীর নাম বলতে পারে না। মুসলমান 90% মুসলিম রাষ্ট্র। ওকে জিজ্ঞাসা করেন পীরের নাম, 10টা পীরের নাম বলে দেবে, আছে না নাই? নবীর নাম জানে না। আপনাকে এখানে আমি প্রশ্ন করতে চাই, আচ্ছা বলেন তো কোরআন মাজিদে টোটাল কতজন নবীর নাম আছে? এই আপনার আলিম মানুষ কেন বলছেন? কতজন? 15টা নবীর নাম বলতে হবে। কে পারবেন? সাহস করে দাঁড়ান, দাঁড়ান, 300 টাকা দেবো। 15 জন নবীর নাম বলতে হবে। 25 জন তো বলিনি রে ভাই, 25,27, কিন্তু 25 জনের মধ্যে মাত্র বলছে 60%, মানে 50%, 60%। কে পারবেন? 300 টাকা বলেন। এই আলেম আমার দাঁড়ান না জানে, দেখো ও একদম সূরা আনামের মানে আয়াতটা পড়তে শুরু করেছে 82 থেকে 88, ওখানে 18 জন নবীর কথা বলা হয়েছে। এই তুমি আলেম, ওকে দেওয়া যাবে না, কারণ কোরআন মাজিদে এক আয়াতে 17 থেকে 18 জন নবীর নাম বলা আছে। ও যদি হাফেজ ভাই বলে দিবে না, তা ওকে তো বলা যাবে না। আম জনতা যারা আছে বলেন, 1 ঘন্টা আলোচনা শুনবেন, 300 টাকা কামাই করে যান। মাত্র 15 জন, মানে 27 জন নবীর মধ্যে 15 জন নবীর নাম বলেছি। বলেন চাচা বয়স 60 হয়ে গেছে, আমার চাইতে আপনি বেশি ওয়াজ শুনেছেন, শুনেছেন না? বাংলাদেশ তো উর্বর জায়গা ওয়াজের,
মাহফিলের, মানে বিড়ি করে গাঁজা করে হিরঞ্চি হোক না কেন তো ওয়াজ শুনতে আসে না? ও চুরি করে আসবে, মানে চুরি করতে হলেও ও নিয়াত করেছে একটু ওয়াজ শুনবো, নেকি হবে। যার সময় কিছু চুরি করে নিয়ে চলে যাব, চুরি করলাম গোনা হলো, ওয়াজ শুনলাম নেকি হলো, তো গোনার নেকি কাটাকাটি, মাঝখান থেকে চুরির মালটাই লাভ। ভাই এরকম পাবলিক আছে না নাই? আছে তো। তো আপনি ওয়াজ শুনতে এসেছেন, 300 টাকা অফার করেছি, মাত্র 15 জন, নবীর নাম বলেন। হ্যাঁ, আর 300 টাকা কম মনে করলেন? দেখেন উম্মত, দেখেন এত বড় উম্মত। কোন উম্মত আপনি? সহিহ বুখারী 4911 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করে দিবেন, গোটা বিশ্ব সৃষ্টি জগৎ যখন ধ্বংস করে দেবেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কিয়ামত সংগঠিত করার পরেই সমস্ত নবীদের কবর ফাটিয়ে আল্লাহ তুলে ফেলবেন। আমাদের নবী বলছেন সর্বপ্রথম যার কবর ফেটে উঠবে তিনি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী? কথা বলেন। আমাদের নবী সর্বশেষ নবী। তিনি বলছেন যে দুনিয়াতে সর্বশেষ আমাকে পাঠানো হয়েছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমাকে প্রথম তুলবেন। কত মর্যাদা রেখেছেন। আপনি মনে চিনতে পারেননি আপনার নবীকে, এখন নবীকে চিনতে পারেন নাই। আমাদের নবী বলছেন যখন আমরা উঠবো, যখন জ্ঞান ফিরবে, তাকিয়ে দেবো কিয়ামতের মাঠ, সমস্ত নবী তার উম্মতকে নিয়ে দাঁড়িয়ে আছে, চতুর্দিকে তারা দাঁড়িয়ে আছে, মানুষ ছুটে ছুটে যাবে। সেই সময় নবী আদমের কাছে যাবে। নবী আদমের নাম শুনেছেন? নবী আদমের কাছে তার উম্মত যাবে, যে চিৎকার মেরে বলবে ইয়া আদম, হে আদম আলাইহিস সালাম, আপনি হচ্ছেন পৃথিবীর প্রথম নবী। আল্লাহ আপনাকে 2 হাত দিয়ে তৈরি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহ আপনার শরীরে প্রবেশ করে দিয়েছে, আল্লাহ আপনাকে এত মর্যাদা দিয়েছে যে ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সিজদা দিয়েছে। আজকে কিয়ামতের মাঠ, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেবেন। আজকে পরীক্ষার রেজাল্ট হয়ে যাবে, আজকে কে জান্নাত কে জাহান্নামে যাবে। অথবা আজকে আমাদের ব্যাপারে আপনি একটু আল্লাহকে বলে দেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়, আমাদের গুনার হিসাব যেন কঠিন ভাবে না নেয়। আদম আলাইহিস সালাম আপনি যান আমাদের জন্য একটু সুপারিশ করে আসেন, রবকে বলেন। নবী আদম সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে আমার কি হয়, কি হবে? আমি নিজে চিন্তিত আজকে, আমার আজকে কি হবে। নবী আদম তিনি বলছেন না, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে যে তোমাকে গাছের কাছে যেতে নিষেধ করেছিলাম, তুমি কেন গিয়েছো, যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আমি কি জবাব দেবো? আজকে আল্লাহ আমার উপর যদি রাগান্বিত হয় আমি কি জবাব দেবো? আমার দ্বারা কাজ করা সম্ভব নয়। তো যাও পৃথিবীর প্রথম রাসূল নবী নূহের কাছে যাও। কোন নবী? নূহ আলাইহিস সালাম। মানুষ নূহ নবীর দিকে সকলে ছুটে চলে যাবে। নূহ নবীকে একই কথা বলবে যে আপনি পৃথিবীর প্রথম রাসূল, আপনি আজকে আমাকে সুপারিশ করেন, শপথ করেন। নূহ নবীর সঙ্গে সে বলে যে না, আমার দ্বারা কাজ করা সম্ভব নয়, কারণ আমাকে আল্লাহ নৌকা তৈরি করতে বলেছিল, আমি নৌকা ঠিক তৈরি করেছিলাম। আল্লাহ বলেছে যে নৌকায় উঠবে তারাই নাজাত পেয়ে যাবে, কিন্তু আমি সেই সময় আমার নিজের সন্তানের জন্য, আমার কাফের সন্তান আমাকে বিশ্বাস করেনি, তারপরেও আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার সন্তানকে নৌকাতে তুলি। আল্লাহ আমার এই ব্যবহারকে আল্লাহ পছন্দ করে নাই। আল্লাহ যদি এটা নিয়ে নারাজ হয়, আমাকে প্রশ্ন করে, আমি কি জবাব দেবো আজকে? ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে আমার দ্বারা সম্ভব নয়। সকালে বলবে যাও ইব্রাহিম নবীর কাছে যাও, উনি তো আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। সমস্ত নবী মানে কোরআন মাজিদে যতগুলো নবীর নাম আছে, সিংহভাগ 90% নবী সব নবী ইব্রাহিমের সন্তান। কার সন্তান? নবী ইব্রাহিমের সন্তান। অধিকাংশ নবী মানুষ নবী ইব্রাহিমের কাছে চলে যাবে, তার প্রশংসা করবে যে আপনি হচ্ছেন আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা, মানে নবীদের বাবা আপনি, সমস্ত নবীদের। আল্লাহ আপনাকে খলিল বলেছে, খলিলুল্লাহ, আপনি আল্লাহ দোস্ত। আজকে আমরা বিপদে, আজকে আমাদেরকে একটা শপথ করেন, সুপারিশ করেন। নবী ইব্রাহিম একই কথা বলবে ইয়া নাফসি, আজকে আমি এই কাজের জন্য যথেষ্ট নয়। আল্লাহ আমার পুরে হয়তোবা তিনি রাগান্বিত থাকতে পারেন, কারণ দুনিয়াতে আমি 3 বার আমি তাওরিয়া করেছিলাম। আমি নিজের স্ত্রীকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কাফেররা যখন বলে এটা কে, আমি ভয়ে তখন বলেছিলাম বাঁচার জন্য আমার নিজের স্ত্রীকে বলেছিলাম বোন, আল্লাহ এটা নিয়ে যদি নারাজ হয়ে যায় আজকে আমি কি জবাব দেবো? আমার দ্বারা সম্ভব নয়। তোরা যাও ওই নবীর কাছে। নবী ইব্রাহিম সে আরেকটা নবীর কাছে পাঠিয়ে দেবে। এইভাবে যত নবী আছে, কোরআন হাদিসের যত নবীর নাম আছে, সমস্ত নবীর কাছে তার মধ্যে ছুটে ছুটে যাবে। মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, ইয়াকুব, জাকারিয়া, ইয়াহইয়া, যা আছে, ইদ্রিস, সুলাইমান, যত নবী
সব একই কথা, ইয়া নাফসি, আজকে আমার কি হয়। মানুষ শেষে যাবে নবী ঈসার কাছে, ঈসা নবীকে বলবেন যে আপনি এমন একজন ব্যক্তি, এমন এক ব্যক্তি যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা বাপে সৃষ্টি করেছে, শুধু মা থেকে আপনার সৃষ্টি করেছে। দুনিয়াতে আপনি একমাত্র নবী যাকে আল্লাহ পাওয়ার দিয়েছিল মৃত মানুষকে জীবিত করা। আপনি সেই ব্যক্তি, আপনি যে একটা মাটির পুতুল তৈরি করতেন, পাখি তৈরি করতেন, ফু দিলেই আকাশে উঠতে শুরু করতো, এত বরকত দিয়েছে আল্লাহ আপনাকে। আজকে আমাদেরকে একটু সুপারিশ করেন। নবী ঈসা নবী তিনিও বলবেন আমার দ্বারা আজকে সম্ভব নয়, যাও ওইদিকে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, তার কাছে চলে যাও। মানুষ ছুটে তাকে দেখবে যখন আল্লাহ নবী সিজদারত অবস্থায় তিনি চিৎকার দিয়ে কান্না করছেন, আর তিনি কিয়ামতের মাঠে বলছেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার আল্লাহ আজকে আমার উম্মতের কি হবে, আজকে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের আজকে কি হবে। আল্লাহ নবী বসে তার উম্মতের জন্য নিচে কান্না করছে। পার্থক্য দেখেছেন চাচা? সমস্ত নবীরা কি বলেছে উম্মতকে? ইয়া নাফসি। না, আমাদের সম্ভব নয়, আমি পারবো না, ওজোর পেশ করবে যে আল্লাহ আমার পরে একান্বিত। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সাথে কোনো ভুল ত্রুটি আল্লাহ কিচ্ছু রাখেন নাই। সূরা ফাতিহা আয়াত নম্বর 2, কথা বুঝতে পারলেন না মনে হয়? যা ছিল আল্লাহ আগের পরে সব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন দুনিয়াতে থাকতেই। এটা আল্লাহ নবীর মর্যাদা। আমরা সেই নবীর উম্মত, যেই নবী উম্মতের জন্য কিয়ামতের মাঠে কান্না করবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতিকে চিৎকার মারবেন। মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, ঈসা, মুসা যা আছে নিজেদের উম্মতের সঙ্গে তাৎক্ষণিক সম্পর্ক ছিন্ন করবে। যদিও পরে আবার শাফাত করবে নবীগুলো, এটা প্রথমে করার সাহস পাবে না। যখন আল্লাহ নবী প্রথম শাফাত করতে শুরু করবে, আল্লাহ যখন অনুমতি দেবে, তারপরে একটা একটা করে নবী আসবে আর তার উম্মতের জন্য সুপারিশ করবে, কিন্তু প্রথমে করতে পারবে না। আপনি সেই নবীর উম্মত, আপনি চিনেন আপনি নিজেকে? আপনি পীরের পা ধরে আপনি চুমু খাচ্ছেন, এই উম্মতগুলো পীরের পা ধরে চুম্বন খায়, আছে না নাই? কথা বলেন। আরে নবী আপনাকে বাঁচাবে, চিন্তা করে দেখছেন না? আদম নবী, ঈসা, মুসা সবাই কিয়ামতের মাঠে লুটিয়ে পড়ে আছে, তাদের কোন এখানে সহযোগিতা উম্মতকে করবেন, আর আপনি ভাবছেন যে আপনার পীর সাহেব আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। মানে কত বড় বেঈমান আপনি দেখেছেন? আপনি যে নবীকে ছেড়ে দিয়ে নবীর কোথাকার একটা আদনা, মানে আদনাসা, মানে খুবই নগণ্য একটা বান্দাকে আপনি ধরেছেন। ও নিজেই জানে না ও জান্নাত যাবে না জাহান্নাম যাবে, বা জানে? কথা বলে। আপনি যদি ধরতেন আবু বকরকে, ওমরকে, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এদেরকে যদি ধরতেন, তাও তো মানা যেত এরা নবীর সাহাবী, যাদের পরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আপনি যাকে আপনি পীর মনে করছেন, ওলি মনে করছেন, সে যে আসলে আল্লাহর ওলি, এর কি প্রমাণ আছে? আপনি তার পেছনে ছুটছেন, গ্যারান্টেড মাল ছেড়ে থুয়ে আপনি চাইনিজ কোম্পানির পেছনে ঘুরছেন। চায়না মাল বুঝেন না চাচা? ধাপি গ্যারান্টি। একজন এসে বলছে তুমি জানো পীর ধরা ফরজ, পীরকে না ধরলে জান্নাতে যাওয়া যাবে না। আজ কোন পীর ধরবো? উনি তখন বাংলাদেশে একজন পীরের নাম বলেছে, নাম বলবো? রাগ করবেন? বলছে হাক্কানি পীর যেমন তেমন পীর না, চরবনে পীর সাহেবকে ধরতে হবে। আমি তখন বললাম যে হাক্কানি পীর, চরবনে পীর সাহেব, আচ্ছা ধরেই নিলাম। বলছে পীর না ধরলে কেউ জান্নাত যাবে না। আচ্ছা ঠিক আছে, জান্নাত যাবে না, মেনেই নিলাম 1 মিনিটের জন্য। তো তোমার পীর সাহেবকে যদি না ধরি জান্নাত যাবে না, আর হাক্কানি পীরকে চরমনে পীর সাহেব। তো ভাই আমি তো বাংলাদেশি না, আমি তো ইন্ডিয়ান, তোমার চরমনেকে ইন্ডিয়াকে চেনেই না। চাচা আমেরিকাতে মুসলমান আছে না নাই? ইউকে, ইউরোপ কান্ট্রিগুলোতে, চীন, নেপাল, ভুটান, এগুলোতে, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, তোমার পীর সাহেব ঠিক মতো আরবিও পড়তে পারে না। তো কুয়েত, দুবাই, কাতার, এরা নাম জানে তোমার পীর সাহেবের? কথা বলেন, নাম জানে? চর্ম নয়, চ, মানে প্রথম বাংলা তক্ষর কি লাগে? চ। আরে সৌদি, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, মিডল ইস্ট, ইউরোপ কান্ট্রিগুলো, এইসব জায়গাতে, বিশেষ করে মিডল ইস্টে, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইনে ভাষা কি? আরবি। তো চর্ম নাই, তো চর্মনে লিখতে হলে চ অক্ষর লাগে। আরবি বর্ণমাত্র চ অক্ষর আছে? আছে। কথা বলেন। তো আপনার পীরকে তো চিনেই না, আপনি বলেন হাক্কানি পীর। তা জান্নাতকে আপনার বাপের নাকি? শুধু বাংলাদেশের জান্নাত যাবেন? আমি ইন্ডিয়াতে জন্মেছি, আমি তো চরমনেকে পাই না, কেউ পায় না। বাংলাদেশে মুসলমান কত আছেন? মাত্র 15 কোটি। যদি সংখ্যা গরিষ্ঠ, ইন্ডিয়াতে মুসলমান আছে 37 কোটি। কত কোটি? 140 কোটি টোটাল মানুষ।
মুসলমানের সংখ্যা লঘু সেখানে, তারপরে 37 কোটি। তো তুমি বাংলাদেশের জন্য একটা হাক্কানি পীর সাহেবকে সিলি মেরে দিলে, তো 37 কোটি মুসলমান ভারতে কি করবে? পাসপোর্ট করে এসে তোমাকে মানে বাদ করতে আসবে নাকি? তুমি যাই বলো, তুমি তাহলে ভাবতে হবে চরমনে পীর সাহেবের বিরুদ্ধে বললাম। জি না, চরমনাই হোক, এনাথপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, আটরশি, সারসিনা, মাঝভান্ডারি, বাংলাদেশে আছে না নাই? তোমার পীর সাহেব এতগুলো আছে, কিন্তু সবগুলো মেড ইন বাংলাদেশ। মেড ইন কি? একটা ইন্ডিয়াতে চেনে না। তোমার এই পীরের যতগুলো বায়াত তোমরা করাচ্ছ, একটাও চীনে চলে যাও, ও তো ভাষায় বুঝে না, চুংচাং চুংচাং করবে ও। হ্যাঁ, তুমি পীর, তোমার পীর এত বড় বুজুর্গ। আমি এখানে দুটো ভাষা বলবো, একটা তেলুগু ভাষা বলবো আর একটা হিব্রু ভাষা বলবো। যত পীর আছে একটু কারামত দেখে আমি এই দুটো কোটেশন করবো, ওটা বাংলাটা করে দিতে বলো তো, পারবে? কথা বলেন। বলছে তুমি আমার পীর সাহেবের বিরুদ্ধে এত কথা বলছো, তুমি জানো আমার পীরের কত কারামত? তো কি কারামত বাবা? বলছে আমার পীর সাহেব একদিন ওয়াজ করে রাত্রিবেলাতে ফিরছিল, একদম ভোলা নদী, পদ্মা নদীকে পার করার জন্য। গভীর রাত্রিতে ওয়াজ শেষ হয়েছে, প্রায় রাত্রি 2টা তখন বাজে। হঠাৎ করে ঝড় বৃষ্টি আকাশে শুরু হয়ে গেছে, চতুর্দিকে ভয়ঙ্কর পরিস্থিতি, শিয়াল গর্জন দিয়ে ডাকছে, ভীতিকর অবস্থা। আমার পীর সাহেব তখন, আমি সঙ্গে আছে মুরিদ, এ তো মুরিদ না, এ বলদ, দুজন একসঙ্গে আছি। তারপর দেখছি মাঝখানে নদী আছে, কিন্তু মাঝিও নাই, নৌকাও নাই। এখন বলছে মুরিদ, বলছে মানে জীবনীতে লিখছে পীর সাহেব, আমি তো ভয় খেয়ে গেলাম, কি করে এই নদী পার করব। তখন মুরিদ বলছে, আমার পীর সাহেব তখন বললাম, বাবা তোর বগলে যে জায়নামাজটা আছে আমাকে একটু দিবি? আমি বগল থেকে বের করে জায়নামাজটা দিয়ে দিলাম। পীর সাহেব এইভাবে পেতে দিল, আমাকে বললো তুই একটু চোখটা বন্ধ কর আর তুই আমার নাম ধরে জিকির কর। উনি পেতে দিয়ে পীর সাহেবের নাম জিকির করছে। পীর সাহেব ও দুজন একসঙ্গে জায়নামাজে উঠেছে, চোখ বন্ধ করেছে, একদম জায়নামাজ সহ পীর আর তার মুরিদ মানে বলো দুজনকে নিয়ে উঠতে 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 নদী পার, মানে একদম আলিফ লাইলা। বুঝতে পারলেন না মনে হয়? ভাই এরকম ওয়াজ আছে না নাই? কথা বলেন। পীরের নাম বলবো নাকি? কোন বক্তা বলেছে নাম বলে দেবো নাকি? কেন বেগুনের জিকির শোনেন নাই? পীরের নামে বেগুন জিকির করছিল, বাঘ এসে প্রণাম করছিল, শোনেন নাই? কারা? জাস্ট নাম বললাম না, তখন বলবেন যে আপনি ভারত থেকে এসে ফিতনা পাকাচ্ছেন। নাম বললাম না, আপনারা শুনেছেন। এখন ইউটিউবে লিখেন, এখন মানুষকে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার যুগ নাই। এখন ইউটিউব দামাত বারকাত মালিয়া আছে, আর ফেসবুক হাফেজাহুল্লাহ। একটু যদি ঘাটাঘাটি করেন সব পেয়ে যাবেন, কি যাবেন না? সব পাবেন। এখন মানুষকে ধোকা দেওয়ার বক্তব্য নাই। আমি তখন মনে মনে ভাবি, এরকম যদি তোমার পীরের এতই যদি কারামত হয়, উঠতে উঠতে আলিফলাল স্টাইলে চলে যায়। মানে আগেকার পীরদের যত জীবনী পড়বেন, খাজা মঈনুদ্দিন জীবনী, খাজা মঈনুদ্দিন চিশতির বলে জীবনী পড়েন, তার জীবনী তো আছে। পীর সাহেব নাকি একবার উড়ে চলে গেছিল। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর গুনাত তালেমিনে কিছু মুজিজা বর্ণনা করা হচ্ছে কারামত, উনিও নাকি একবার উড়ে উড়ে চলে গেছিল। মানে আগেকার পীর মানে শুধু আকাশে উঠতে পারতো। কথা বুঝতে পারলেন না? কেন বলেন তো? পীর মানে আকাশে উঠতো আগে। তো এখনো তো বাংলাদেশে কয়েক লাখ পীর আছে, বেটা উড়ে দেখা। এখন উড়ে দেখা কেউ পারে না রে ভাই। আমি বলেছি পীর সাহেব আপনাকে উড়ে দেখাতে হবে না, আমি চাই না আপনি উড়ে দেখাতে। শুধু আমি এতটুকু চাই যে ঢাকা বিমানবন্দরে উঠবেন, রাজশাহীতে আসার জন্য যখন বিমানটা ছেড়ে দিবে, 3000 কিলোমিটার উপরে যখন বিমান চলবে, ওই বিমান থেকে আপনাকে নিচে ফেলে দিব, একটু ল্যান্ড করে দেখান রাজশাহীতে। পারবে? ওনাকে উড়তে হবে না, মানে ঢাকা টু রাজশাহী গোটা উড়ে যেতে হবে না। ওকে বিমান ভাড়াটাও আমি দেবো, বিমানেও চাপো, নো টেনশন, খাওয়া দাওয়া সব দিয়ে দিব, বিমানের গেট খুলে চলন্ত অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে দিব, আর তোমাকে রাজশাহীতে এসে ল্যান্ড করতে হবে এয়ারপোর্টে। করে দেখি তোমার কত মানে কারামত আছে। ল্যান্ড ঠিকই করবে, তো রাজশাহীতে না, ওপরে। কোথায় করবে? একদম ওপরে। আমি এই জন্য ভেবেছি যে দেখি মানে পীর সাহেবের আগেকার জীবনী যত পড়া যায়, আমার গাইতে মানে নাহলে 20 খানার উপরে বই আছে, কেউ যদি প্রমাণ চান প্রমাণ দিয়ে যাবো, সমস্যা নেই। মানে শুধু আকাশে উড়ার ঘটনা এত বেশি কেন? আকাশে ওড়া, আকাশে ওড়া, মানে আগে তো জাহাজটা ছিল না। কথা বুঝতে পারছেন না? তো মানুষের শখ যেটা নাই সেটা করার। ভাই অনেক মানুষের জন্য আমি একটু উঠতে পারতাম, তো এখন এই কারামতগুলো দেখে মানুষকে ধোকা দেয়া, অন্য কিছু না। কিন্তু এখন পারে না কেন রে ভাই? এত দূরে করার দরকার নেই, আকাশ থেকে ফেলতেও চায় না,
পীর সাহেব যদি আকাশেই চলে যায় তাহলে বিপদ আছে। আমি বলেছিলাম যে আমার ছেলের বয়স হয়েছে 2 বছর, এখনো খতনা মানে মুসলমানি দিই নাই, আমার ছেলেটার খতনা একটু করে দিক না, একটু কারামত দিকে রক্ত যেন না বের হয়, যা করবে করবে রক্ত যেন বের না হয়, একটু করে দাও। কিন্তু আজ পর্যন্ত কেউই করতে পারে না। বা আছে কথা বলেন, কষ্ট লাগছে, খারাপ লাগছে আপনার? ভাইজান, কারামত কতদিন ছিল জানেন? যতদিন ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছিল না, ভিডিও ক্যামেরা, ততদিন পীরদের কারামত ছিল। এটা যে বাস্তব কথা। যখনই ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে সেদিন থেকে পীরদের কারামত যে কোথায় গায়েব হয়ে গেল কেউ আর দেখতে পায় না। হ্যাঁ অবশ্যই এখন কারামত আছে পীরদের, কি জানেন? এখন বলে তুই জানো আমার পীর এত বড় পীর। কি বড়, কত বড় পীর? আমার পীর 32 বছর ধরে গোসল করেনি। মানে এখনকার পীরের কারামত, কথা উচ্চারণ হয়ে যান, মানে এখনকার পীরের কারামত 32 বছর গোসল করেনি, জানো 28 বছর ধরে দাঁত মাজেনি। আর পীর সাহেব 3 দিন 10 দিন ধরে না খেয়েছিল। ভাই ওকে কথা বলেন এখন আমার পীর সাহেব। এখানে আপনাদের সিলেটে আছে, এটিএন বাংলাতে নিউজ করেছিল, ইউটিউব থেকে সার্চ করে দেখে নিতে পারবেন। আপনাদের সিলেটে আছে বিড়ি বাবা। কি বাবা? ওর কাজ কি? কোন মুরিদান যদি আসে কোন বালা মুসিবত নিয়ে, উনি কিছু করে না, জাস্ট 8-10টা বিড়িকে গোল করে বেঁধে দেয়, বেঁধে কি যেন একটা পড়ে দেয়, মুরিদকে দিয়ে দেয়, টানতে থাক। কুষ্টিয়ায় চলে যান, কুষ্টিয়ায় কি আছে? লালন শাহ। কি বাবা আছে? পাকশিতে কি বাবা আছে? ওটারা আছে, ওটারা বড় বাবা। ও তো কোনো ধর্মই নাই। লালনের ধর্ম আছে নাকি? ওর তো কোনো ধর্মই নাই। লোকে বলে জাত, লোকে বলে কি জানো, লালন কি জাত এই সংসারে বেটা, মানে ওর জাত কি ও নিজে এখন মতো বলতে পারি না। আমরা জাত পাতে বিশ্বাস করি না, মানে শব্দটাও এটা মুসলমানি শব্দ নয়, এটা হিন্দু ধর্মের শব্দ। শব্দ না ভাইজান, শব্দটাই এটা আছে ভাগবত গীতায় 4th অধ্যায় 13 নম্বর শ্লোক। পরিষ্কার ভাই শ্রীকৃষ্ণ তিনি বলেছে চতুর্বর্ণা মায়া সিস্টেম গুণ কর্ম বিভাষিয়া, যে আমি ঈশ্বর, আমি মানুষের 4খানা জাত সৃষ্টি করেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো লালন কি জাত? এই জাতটা মুসলমানের শব্দ না, এটা কোন শব্দ? হিন্দুদের। তো লালন কোন জাত এটা বোঝাই যাচ্ছে যে কোন জাতের দিকে গিয়েছিল, বুঝতে পারছেন না? মানে কোন তার কথাবার্তা যা আছে সব ওই দিকে, এই দিকে না। তারপরে আপনার আল্লাহর ওলি মনে করেন। আর ওইদিকে আছে দেখবেন কুষ্টিয়াতে একটা ন্যাংটা বাবার মাজার আছে, ন্যাংটা বাবার আছে। আপনাকে আমি এই কথাগুলোতে কষ্ট দিতে চাই না, জাস্ট এতটা বলতে চাই আপনাকে ভাইজান, আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর সিফাত বৈশিষ্ট্য যেগুলো আল্লাহর নবীর শান মান আপনি এখনো বুঝতে পারেননি বলে এখন এই নোংরা লোকগুলো পেছনে এখনো বায়াত করে আপনি জান্নাতে যাওয়ার চেষ্টা করছেন। নবীকে চিনেননি, নবীকে এখনো জানেন না, নবী যে কি করতে পারে, আমাদের সর্বশেষ নবী যে কত পাওয়ারফুল আপনি জানেন না। শুনে আবু দাউদ খুলেন 2318 নম্বর হাদিস। আল্লাহ নবী জুমার খুতবা দিতেন প্রথমত মসজিদের মধ্যে, সে যে মিম্বার ছিল না, মিম্বার বোঝেন না? মিম্বার এদের 3টি ধাপের মিম্বার, এটা ছিল না। আল্লাহ নবী একটা খেজুর গাছের উপরে দাঁড়িয়ে, ওই শাখার উপরে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। হঠাৎ করে একজন নারী সাহাবী এসে বলছে, রাসূলুল্লাহ আপনার জন্য একটা কাঠের আমি মিম্বার তৈরি করেছি, আপনি যদি হাত দিয়ে এটা নেন আর তারপর যদি খুতবা দেন তাহলে আমার খুব ভালো লাগবে। আল্লাহ নবী মেয়েটিকে বলছে আচ্ছা ঠিক আছে তুমি দিয়ে দিও। মেয়েটা যখনই এই জন্য ওই যে মিম্বার দিয়ে দিয়েছে, আল্লাহ নবী উঠে তিনি খুতবা দিতে শুরু করেছেন। আর ওই গাছ, যে গাছে এতদিন পর্যন্ত আল্লাহ নবী কি করেছেন? খুতবা দিয়েছেন, গাছ হাউ মাউ করে কাঁদছে, গাছ কাঁদতে শুরু করেছে। আল্লাহ জড়িয়ে ধরেছে গাছকে, গাছ তারপরে শান্ত হয়েছে। এটা জড় পদার্থ, নবীকে চেনে, নবীকে জানে, কিন্তু আপনি নবীকে ভালোবাসি বলে নবী সুন্নাত পালন না করে মূলত আপনারা পীরের সুন্নাত পালন করেন। বলেন নবী, কিন্তু কামকাটটা করেন পীর সাহেবের। বলেন নবীকে মানি, কিন্তু জিকির কার তরিকার করেন? কার তরিকায়? এখনো বুঝতে পারেননি? চলেন সহিহ বুখারী 2252 নম্বর হাদিস। আল্লাহ দিয়ে বলছেন কিয়ামতের মাঠে আমি সর্বপ্রথম হাউজে কাউসারের কাছে চলে যাব, আমার হাতে হাউজে কাউসারের পানি থাকবে, উম্মত আমার আসবে, আর আমি হাউজে কাউসারের পানি সমস্ত উম্মতকে দিতে শুরু করব। আর একবার যে হাউজে কাউসারের পানি পান করবে তার জিন্দেগিতে আর কখনো সে তৃষ্ণার্ত হবে না, তার পিপাসায় লাগবে না। কিয়ামতের মাঠ, মাথার কাছে সূর্য নেমে আসবে, এত তাপ। কিন্তু আল্লাহ নবী বলছেন সেই দিন একবার যদি পানি পান করে দিই, কিয়ামত পর্যন্ত যতদিন যাবে
তার আর কোনো পিপাসা লাগবে না। আমার উম্মত আমার দিকে ধেয়ে ধেয়ে আসবে, সঙ্গে সঙ্গে একটু পরে দেখবো মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। আমি জিবরিলকে বলে, জিবরিল এটা তোমার উম্মত, মাঝখানে পর্দা কেন? জিবরিল তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না এই উম্মত গুলোই, এই লোকগুলোই আপনি দুনিয়া থেকে যখন চলে এসেছেন, বাজারকে জীবনে চলে এসেছেন, সেই সময় আপনার দ্বীনকে, ইসলামকে এরা বিকৃত করেছে। আল্লাহ চট করে জবাব দিয়ে তখন বলবেন, সুহুকান সুহুকান লিমান গয়রি বাদি দুরহা, হতভাগা আজকে যারা আমি দুনিয়া থেকে আসার পরে আমার দ্বীনকে পরিবর্তন করেছিলি। আল্লাহ নবী কাকে তাড়বে? কথা বলেন, কাকে তাড়বে? তার উম্মতকে তাড়ছে। কোথায়? দুনিয়াতে নয়, কিয়ামতের মাঠে। একটু আগে বুখারী হাদিস দেখিয়েছি আপনাকে, নবী উম্মতের জন্য কান্না করছে, জান্নাতে নিয়ে যাবে এই জন্য, শাফাত করবে এই জন্য, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই জন্য নবী কান্না করছেন। আবার একটু পরে আল্লাহ নবী তার কিছু উম্মত, এমন বেঈমান উম্মত আছে যা নবীর দ্বীনকে পরিবর্তন করে তারা অন্য কারো সুন্নাত পালন করেছে। আছে না? নাই কথা বলে চাচা, দেখবেন, চলেন দেখাচ্ছি আপনাকে, কয়েকটা উদাহরণ না দিলে নয়। সুনান তিরমিজি হাদিস 2428 আল্লাহ বলছেন, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেছে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কোন জিকির করেন চাচা? আপনি করেন। সমাজে কোনটা চলছে? গোটা বাংলাদেশে কোনটা চলে? বেশিরভাগ জিকির চলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আছে না নাই? এই ইল্লাল্লাহ জিকির কার? নবীর না পীরের? আপনি কার সুন্নাত মেনেছেন, নবীর না পীরের? তা আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে তাড়িয়ে দিব যারা আমার সুন্নাতকে পরিত্যাগ করে দিয়ে নিজে মাতব্বরি করে ইবাদত করেছে, তার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। তুই পীরের সুন্নাত পালন করেছে, যাও তোমার পীর বাতকে বলে জান্নাতে নিয়ে যেতে। নবী ত্যাগ করে দিবে আপনাকে, নবী ছেড়ে দিবে আপনাকে, তাড়িয়ে দেবে। চলেন আরেকটা আপনাকে দেখাই। আর এক সপ্তাহ পরেই কি মাস আসছে, সরি কি কয় তারিখ আসবে? লাইলাতুল নিসফি শাবান, মানে শাবান মাসের 15 তারিখ। এটাকে কি বলেন আপনারা? শবে বারাত। শব্দটা আরবি নয়, শব্দটা ফার্সি আর আরবি মিক্সড করা। তার মানে বুঝতে পারছেন, ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ কালা নেই হে বলকি পুরা ডাল হি কালা হে। মানে বুঝতে পারলেন না মনে হয়? মানে 15 শাবান শবে বারাত, মানে শব্দটাও গোটাটা আরবি নয়, অর্ধেক আরবি অর্ধেক ফার্সি শব্দ। মানে ধরে নেন সামনের চাকা আছে ট্রাক্টরের আর পেছনের চাকা আছে মানে সাইকেলের, গাড়ি চলবে? নামটার মধ্যে গন্ডগোল আছে না নাই? কিন্তু বাঙালি ভাবছে বাপরে সবে বরাত বিশাল ব্যাপার, মানে কি না কি, অথচ আল্লাহ নবী থেকে শবে বরাত যে পালন করেছে এমন কিচ্ছু প্রমাণিত নয়। চলেন সংক্ষিপ্ত আপনাকে বলে দিই। শবে বরাত এটাকে আরবিতে বলে লাইলাতুল নিসফি শাবান। কি বলা হয়? শাবান মাসের মধ্য যে রজনী, এই রাত্রি প্রসঙ্গে। জি, হাদিস কিছু আছে, হাদিস নাই তা নয়, মনে রাখবেন। আমাদের অনেকের সমস্যা কি জানেন? আরে ভাই হাদিস না আছে। হ্যাঁ হাদিস অবশ্যই আছে। কোথায় আছে? সুনান ইবনু মাজাতে আছে, হাদিস নাম্বার 1392-94 হাদিস। একদম আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আমাদের আয়েশা থেকে হাদিস বর্ণনা আছে। আল্লামা শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা হাদিসে সহিহা হাদিস নাম্বার 1180-তে 8 খানায়, একটা দুইটা নয়, আলবানী রাহিমাহুল্লাহ 8 খানা হাদিস নিয়ে এসেছে শহীদের পক্ষে। কার পক্ষে কথা বলেন? কার পক্ষে বলেন? শবে বরাত পালন করার পক্ষে একটা দুইটা নয়, 8 খানা হাদিস নিয়ে এসেছে শেখ আলবানীর সঙ্গে তার সিলসিলা সহিহার মধ্যে। এখন আমাদের বাঙালি কিছু ভাইরা তারা প্রচার করে বলছে, দেখো আহলে হাদিসদের আলেমরাও শবে বরাতের হাদিসকে সহি বলেছে। ভাই এরকম প্রচার করছে না? করছে তো। আমি বলেছি ভাইজান, শেখ আলবানী যে হাদিসগুলোকে সহি বলেছে, চ্যালেঞ্জ থাকলো, আমি এই চ্যালেঞ্জ আজকের নয়, আজকে 3 বছর আগে চ্যালেঞ্জ করে দেখিয়ে, মানে চ্যালেঞ্জ করা আছে আমার, যদি কেউ পারে শেখ আলবানী যে হাদিসগুলোকে 8টা হাদিসকে সহি বলেছে আর 2টো মুতাবাত্তির 10টা হাদিসকে শওয়াত কেন্দ্রিক সহি বলেছে, ওই হাদিসে শওয়াতের রাত্রিতে নামাজ পড়তে হবে, দিনে সিয়াম রোজা পালন করতে হবে, একটা হাদিস দেখাও, ইনশাআল্লাহ কিয়ামত চলে আসবে, দেখা থেকেও পারবে না। আমি আছি এখন 1 ঘন্টা, আপনি খুঁজে নিয়ে আসেন, যান যান নিয়ে আসেন, খুঁজে নিয়ে আসেন, এখন আছে 1 ঘন্টা, পারবেন না। কিন্তু সমাজে আছে না নাই? 100 রাকাত নামাজ পড়তে হবে, দিনে সিয়াম পালন করতে হবে, সহি তো দূরের কথা, জয়ীফ হাদিসও নাই। হ্যাঁ আলবানী যে হাদিসগুলোকে আছে কি বলেছে ওখানে? ওখানে মুআজ বিন জাবাল, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু মুসা আশআরী এবং মাখুলের সূত্রে টোটাল 8টা হাদিস পাওয়া যায়।
আল্লাহ নবী শুধু এতটা বলছেন যে শাবান মাসের 15 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে আসেন, আসার পরে দুনিয়াতে যত মানুষ আছে সবাইকে ক্ষমা করে দেন, শুধু 2 কোয়ালিটির মানুষকে ক্ষমা করে না। 1 মুশরিক, 2 মুশরিক মানে যে শিরক করে, 2 যারা বিভিন্ন শব্দের পরিবর্তন হয়েছে, কথা এসেছে যারা হিংসুক, যারা হিংসা করে বেশি, কথা বুঝতে পারলেন? কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না? 1 যে মুশরিক, যারা শিরক করে, 2 যারা হিংসুক প্রকৃতির মানুষ, এদেরকে ব্যতীত আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়। এখন বলেন তো হিন্দুকে ক্ষমা করবে? তা হাদিস আছে 2 জন। এখন বলতে না হিন্দুরা তো মুশরিকের অন্তর্ভুক্ত না, সরি মুশরিকের অন্তর্ভুক্ত, ওদের ক্ষমা হবে না। এখন আমার প্রশ্ন, এই হাদিস ওই মুসান্নাফ ইবনে আবি শাইবা, আব্দুর রাজ্জাক, তাবরানী আল মুজমাল কাবির, ইমাম বাইহাকি শুআবুল ঈমান, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ দালাইলুন নবুওয়াত, সুনান ইবনে মাজাহ, বিভিন্ন জায়গাতে আসছে, কিন্তু বুখারীর স্পষ্ট হাদিস 1147 নম্বর হাদিস। চাচা শোনেন হাদিসটা, এবার শোনেন। আপনি 15 তারিখের অপেক্ষায় বসে আছেন, আল্লাহ নবী বলছেন আল্লাহ প্রত্যেক দিন, কোন দিন? প্রত্যেক দিন আল্লাহ নবী শেষ রাত্রিতে প্রথম আসমানে আসে। আজকে আসবে আল্লাহ, আজকে আসবে, এবং আল্লাহ শেষ মানে এসে, মানে তাহাজ্জুদের রক্তে এসে আল্লাহ চিৎকার মেরে বলতে থাকেন, কে আছে বান্দা আজকে তোমরা ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দেবো। কে আছে যে দিনে গুনাহ করেছে, রাত্রিতে এসে বলবে আল্লাহ আমি দিনে পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেবো। কে আছে যে রাত্রে পাপ করেছে, দিনে বলে তওবা করে আমি ক্ষমা করে দেবো? চাচা আল্লাহ শুধু শাবান মাসের 15 তারিখ সবাতে আসে না, আল্লাহ প্রত্যেক দিনই আসে এবং শেষ আসমানেই আসে। আল্লাহ প্রতিদিন বলে যে ক্ষমা চাইবি তাকে ক্ষমা করব। কদিন আপনি রাত্রিবেলাতে উঠে তাহাজ্জুদ পড়েছেন? কদিন? এটা বাঙালির সমস্যা, কথা বুঝতে পারলেন না? আর 365 দিন আল্লাহ শেষ আসমানে আসে, কিন্তু বাঙালি ফাঁকিবাজ। ফাঁকিবাজ কেন? ওই যে 365 দিন কে ভাই উঠবে ভাই, একদিন হলেই হবে, মানে একদিনে মনে হচ্ছে লাথি মেরে জান্নাতে ঢুকে দেবে পীর সাহেবকে, এগোটা ভাবনা। দেখেন আরেকটা, দেখেন আপনি যে ফাঁকিবাজ, আপনি ইবাদত করতে চান না, সুন্নাত ইবাদত করতে চান না, সমাজে যা চলছে ওটা আপনি করতে চান। সহিহ বুখারী 2009 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন তোমরা লাইলাতুল কদর, লাইলাতুল কদর নাম জানেন তো? জানেন না? লাইলাতুল কদর আল্লাহ নবী বললেন তোমরা শেষ দশকে অন্বেষণ করো, যে পেয়ে যাবে। কত বছরে নাকি পেয়ে যাবে? একদম 86 বছর। চিন্তা করছেন? কমপক্ষে 1 রাত্রি। আল্লাহ নবী তিনি লাইলাতুল কদরের জন্য, পাওয়ার জন্য, নবী হবার পরেও আল্লাহ নবী শেষ 10টা দিন তিনি জেগে থাকতেন, মানে 20 রমজান থেকে একদম চাঁদ যতদিন না উঠছে, কথা বুঝতে পারছেন? শেষ 10টা দিন। চাচা কটা দিন? আল্লাহ নবী শেষ 10টা দিন লাইলাতুল কদরকে খুঁজে বেড়াতেন, যে কোন দিনটা পেয়ে যায়, কোন দিনটা পেয়ে যায়, কোন দিনটা হয়ে যায়। যদি হয়ে যায় 86 বছরের আমল নিকিত হয়ে যাবে। সাহাবীদের মধ্যে যখন একটু কষ্ট হয়ে গেল, আল্লাহ নবী দয়ার নবী, তিনি সাহাবীদেরকে বেশি কষ্ট দিতে চান না, তিনি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে লাইলাতুল কদর যে কয় তারিখ এটা আল্লাহ জানিয়েও দিলেন, যে এত তারিখে লাইলাতুল কদর হবে। কিন্তু আল্লাহ নবী স্বপ্নের মধ্যে দেখার পরে আল্লাহ আবার ভুলিয়েও দিলেন। কথা বলে বুঝতে পারলেন না মনে হয়? নবীকে স্বপ্নে দেখালেন এত তারিখে লাইলাতুল কদর, আবার নবীকে ভুলিয়ে দিয়েছে। কেন? এটার আলাদা হিকমা আছে, পরে বলছি। তা আল্লাহ নবী তখন শুধু মনে করতে পারছে না যে স্বপ্নে কত তারিখ লাইলাতুল কদর ছিল। আল্লাহ নবী তখন দেখলেন যে না, মনে যখন হচ্ছে, তবে এটা নবীর মনে আছে যে বেজোড় সংখ্যক দিন। কোন দিন? বেজোড় সংখ্যক দিন। নবী আমাদেরকে ইজাজত দিলেন, আচ্ছা ঠিক আছে, শেষ 10 দিন যদি না পারো, বেজোড় রাতগুলো জাগো। 21শে রমাজান, 23শে রমাজান, 25শে রমাজান, 27শে রমাজান, 29শে রমাজান। নবীজি 3 দিন যে তারাবি জামাতে পড়েছিল, সুনান আবু দাউদ 1375 নম্বর হাদিস। কয় তারিখ? 23শে রমাজান, 25শে রমাজান, 27শে রমাজান, 3 দিন। সুনান তিরমিজি 806 নম্বর হাদিস। নবী কয়দিন তারাবি নামাজ পড়েছিল জামাতে? 3 দিন। কোন কোন তারিখ? 23শে রমাজান, 25শে রমাজান, 27শে রমাজান। সুনান তিরমিজি হাদিস নম্বর 806। 1-2 স্পষ্ট সহিহ সনদে মজুদ আছে। আল্লাহ তখন বললেন যে না, 10টা দিন না পারলে বেজোড় সংখ্যক দিনে জাগো। নবীর এটা সিদ্ধান্ত, পীর সাহেব বলে দিয়েছে, হুজুর বলে দিয়েছে। আবার শেষ 5টা দিনকে জাগা সম্ভব? বেজোড় সংখ্যক দিন। নবী তো 10টা ছাড়, 10টার মধ্যে অর্ধেক ছাড় করে দিয়েছে। শেষ 5টা দিনকে বললেন বেজোড় সংখ্যক দিনগুলো। এখন পীর সাহেব তো আবার পাওয়ার তো কম না, ও নবীর উপরে টেক্কা দিয়ে বলে দিল অত দরকার নেই বাবা, 27শে রমাজান যা কাজ হয়ে যাবে। পীরের বাপ দেখে এসেছিল, আমার নবী জানে না, তোমার পীর জানে?
হ্যাঁ, আমার নবী জানে না, তোমার ইমাম সাহেব জানে? নবী বলছে শেষ বেজর দিন। বাঙালির নবীর কথা না মেনে কার কথা মেনেছে? কার কথা? পীরের কথা, সমাজের কথা। রাগ হচ্ছে, কিচ্ছু করার নেই চাচা। আমি আপনাকে নবীর দিকে টানছি। কার দিকে? নবীর দিকে। আপনি ছুটছেন পীরের দিকে। আমি বলছি আল্লাহ নবীকে ধরে নেন, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। কিন্তু আপনি যদি পীরের নামে সমাজের এদিকে ধরেন, আশঙ্কা আছে না নাই? আমি আশঙ্কা মুক্ত থাকতে চাই। আমি আপনাকে বলছি না, আমি যে কথা বললাম আমার কথাতে আসেন। আমি কথা বলি না আমার পীর সাহেব আলাদা আছে, আমার পীরের বায়াত নিয়ে নেন। আপনাকে বলেছি, আমার লেখা বই আছে, এগুলো পড়ে আপনি আমল করেন। আপনাকে বলেছি আল্লাহ নবীর সুন্নাতের উপরে পাবন্দি হিসেবে আমল করেন, ইনশাআল্লাহ আপনি অচিরে জান্নাতে প্রবেশ করবেন। তার মানে প্রথম পয়েন্ট, নবীর উম্মত কারা নয়? যারা নবীর যে দিন ইসলাম নিয়ে এসেছে, ইসলামের মধ্যে নবীর সুন্নাতকে বাদ দিয়ে নতুন নতুন ইবাদত তৈরি করেছে, এরা নবীর উম্মত হিসেবে কিয়ামতের মাঠে উঠতে পারবে। চল আরেকটা আপনাকে বোঝাই। আল্লাহ নবীর হাদিস, সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস না 5063। আল্লাহ নবীর স্ত্রী, হাদিসে কোন স্ত্রী নামটা উল্লেখ আসেনি। ইমাম হাজার আসকালানী ফাতুল বাড়ির মধ্যে বলছেন সম্ভবত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হবেন। তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনজন সাহাবী এসেছে। চাচা কয়জন? তিনজন। এসে আল্লাহ নবীর স্ত্রীকে বলছেন যে আম্মা জান, আমাদের নবী রাত্রিতে কি কি আমল করতেন একটু বলেন তো। আল্লাহ নবীর স্ত্রী, আমি আম্মা জান কেন বলছি? নবীদের স্ত্রী মুমিনদের কি? উম্মাহাতুল মুমিনিন, সূরা আহজাব আয়াত নম্বর 6, মুমিনদের মা। আম্মা জান তখন বলছেন, অ্যানসার করছেন সাহাবীদেরকে যে তোমাদের নবী রাত্রিবেলাতে এই 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 আমলগুলো করতেন। সাহাবী তিনজন শুনে অবাক। তিনজন বলছে কোথায় আল্লাহ নবী, কোথায় আমরা? তিনি তো নবী, তিনি আমল না করলেও জান্নাতে চলে যাবে। জান্নাতে যাবে মানে জান্নাতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী প্রবেশ না করছে, জান্নাতের 8টা দরজার একটা দরজা খোলা হবে না। সুনান তিরমিজির হাদিস। কথা কি বুঝতে পারলেন? সাহাবী বলছে কোথায় নবী আর কোথায় আমরা? তো নবী আমল যদি নাও করে তবুও তো সেই জান্নাত। আমাদের এই কয়টা আমল করলে চলবে না। একজন চট করে দাঁড়িয়ে বলছে নবী সাহাবী যে আমি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়বো। চাচা কি পড়বে? তাহাজ্জুদের নামাজ। আর একজন বলছে তুমি তাহাজ্জুদের নামাজ পড়বে, আমি সারা রাত্রি। তুমি তাহাজ্জুদ পড়ো, আমি সারা দিন সারা জীবন রোজা পালন করবো, সিয়াম, রোজা কখনো ছাড়বো না। আরেকজন বলছে সবাই চলে গেল, এখন আমি কি আছি? ও তখন বলছে যে যাও, আমি জিন্দেগিতে বিয়েই করব না। একদম বাউল ফকির, মানে বিয়ে করব না, জীবন চিল্লা দিয়ে দেবো। আমাদের সমাজে আছেন 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা। এই সাহাবী বলছে জীবন চিল্লা দিয়ে দেবো, যা। মানে বিয়ে শাদী করবো না, বিয়ে করলে স্ত্রী কন্যা পুত্র সন্তান হয়ে যাবে, তাকে সময় দিতে হবে, জিকির আজকার কোরআন তাফসীর এগুলো করতে পারবো না, ওর চাইতে ভালো বিয়ে করবো না, আমি আল্লাহর দ্বীনের কাছে বেরিয়ে যাব। আল্লাহ নবীর আল্লাহ নবীর স্ত্রী মানে আম্মা জানের সামনে তিনজন সাহাবী এই মন্তব্য করেছে, দিয়ে তারা চলে গেছে। আল্লাহ নবী যখন বাড়িতে আসেন সঙ্গে সঙ্গে বলছেন আপনার তিনজন সাহাবী এসে এই এই কথা বলেছে। নবী শুনে তো অবাক, বলে কি? কিছু সাহাবীকে দিয়ে তাদেরকে ডেকে পাঠিয়েছেন, সামনে এসেছে। নবী বলছে তোমরা কি তারা? জি। আল্লাহ নবী আমরাই তারা। তোমরা কি কথা বলেছো? জি নবী আমি বলেছি। এরপরে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলছেন আল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে নবী আমার প্রাণ আছে। নবী কসম করে বলছে যার হাতে আমার প্রাণ আছে। শোনো, আমি বিয়েও করেছি, স্ত্রীকে সময়ও দিই, রাত্রে তাহাজ্জুদ পড়ি, আবার ঘুমিয়েও থাকি, দিনে রোজা রাখি, মাঝে মধ্যে রোজাকে ছেড়েও দিই। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। শোনো, যারা আমার সুন্নাতের পরিপন্থী আমল করবে তারা আমার উম্মত না। চাচা বলেন তো, তিনজন সাহাবী ভালো কাজ করতে চেয়েছে না খারাপ? কি করতে চেয়েছে? একজন সারা রাত তাহাজ্জুদ পড়বে, একজন সারা জীবন রোজা পালন করবে, একজন বিয়ে করবে না, আল্লাহর রাস্তায় জীবন চিল্লা দিয়ে দিবে। তিনটে কাজ ভালো না খারাপ? তা আল্লাহ নবী বলছে কেউ যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে সে আমার উম্মতি না, কেউ যদি সারা জীবন রোজা রাখে সে আমার উম্মতি না, কেউ যদি সামর্থ্য আছে বিয়ে করে নাই জীবন চিল্লা দিয়ে দিয়েছে, আল্লাহ নবী বলছে সে আমার উম্মত না। সমস্যা কোথায়? কেন সমস্যা কি? কথা মানে বুঝতে পারলেন? আমার কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পেরেছেন? আমি আমার আলোচনাতে আগে বলেছি আপনার আলোচনার এমন কিছু নেই যে আপনারা জানেন না।
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানে 30 রোজা রাখতে হবে, কোনটা হালাল কোনটা হারাম সব জানেন। জানা আছে না নাই? আছে। কিন্তু ইসলামটাকে এখনো বুঝতে পারেনি, ইসলামের নীতিমালা ফর্মুলা এটা যতক্ষণ পর্যন্ত ব্রেনে না আসছে আপনি মনে করবেন কাজটা নেকির হচ্ছে, অথচ কাজটা নেকি নাই, বরং গুনাহ হয়ে যাবে। অনেক মানুষ আছে ওরা বলছে তুমি জানো আমাদের পীর সাহেব এক পায়ে দাঁড়িয়ে 40 বছর কোরআন খতম দিয়েছে। বলে না ভাইজান? বলে কি বলে না? আপনারা পাগল। 40 বছর এক পায়ে দাঁড়িয়ে চারটেখানে ব্যাপার নাকি? বেটা তুমি হচ্ছে ভণ্ড, তোমাকে এক পায়ে দাঁড়িয়ে কোরআন খতম করতে কে বলেছে? কে বলেছে? আল্লাহ নবী জীবনে করেছে, সাহাবী করেছে, আবু বকর ওমর ওসমান আলী করেছে। আরে নবী করেনি, সাহাবী করেনি, তুই নবী সাহাবী চাইতে তুই বড় বুজুর্গি দেখাতে যাচ্ছ? না, কেউ হতে পারে না। যদি করেন ওই যে আল্লাহ নবী বলছেন একজন লোক সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়বে, হচ্ছে পড়া যাবে না, বরং আমি রাত্রে কিছু অংশ নামাজ পড়ি কিছু অংশ ঘুমাই। আপনি নবীকে ওভারটেক করতে যাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তুকাদ্দিমু, খবরদার আমার নবীর আগে যাবি না, আমার নবীর আগে যাবি না। নবী রাত্রিতে ঘুমাই আবার নামাজ পড়ে, আর তুই সারা রাত তুই তাহাজ্জুদের নামাজ পড়বি? আল্লাহ নিষেধ করে দিয়েছে। সূরা হুজুরাত 49 নম্বর সূরার 1 নম্বর আয়াত। আল্লাহ তারপর আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। শোনো, আমি আল্লাহকে মেনে চলো, নবী যা দিয়েছে তাই মানো, আর আমি আল্লাহ যা দিই নাই, নবী যা দেয় নাই, নতুন কোন আমল করলে তোমাদের আমলগুলো সব বাতিল। এটা ভাব অনুবাদ। বুঝতে পারলেন না মনে হয়? চাচা আমি মনে করছি যে বেশি ইবাদত করবো, সবাইতে করি বা কি রে ভাই, নামাজই তো পড়ি। নামাজ পড়া কি খারাপ কাজ? বলেন নামাজ পড়া খারাপ কাজ? খারাপ না ভালো? ভালো কাজ। তো ওই স্বামী তো বলেছে সারা রাত নামাজ পড়বে, ও বলেছে মদ খাবো? হ্যাঁ বলেছে? ওটা নামাজও পড়তে চাইছে, তাহাজ্জুদ নামাজ পড়তে চাইছে, বলছেন না। কেন? কারণ নবী সারা রাত পড়েনি, তুই পড়তে পারবি না। কথা বুঝতে পারলেন? মানে এটা আপনার আমার ভাষায়। তো সবাই রাত্রিতে নবীজি 100 রাকাত বা 50 রাকাত বা 2 রাকাত নামাজ পড়েছে, এর কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। বেশি মূল্যায়ন করতে গেলেই এটাকে বলা হয় আল্লাহ নবীর দিনকে বিকৃত করা। কি করা? আপনি এখন বুঝতে পারেননি মনে হয়, বুঝতে পারেননি না? আমি বুঝাতে পারছি আপনাকে। আচ্ছা আপনাকে আর একটু বুঝাই, নামাজ পড়লে গুনাহ হয় কখন জানেন? আচ্ছা বলেন তো, জুমার নামাজ কত রাকাত ফরজ? জোহর কত রাকাত ফরজ? কারণ যে জুমার দিনে 4 রাকাত জুমা পড়ে, কেন হবে না? চাচা এবার জুমার দিনে জুমার নামাজ শেষ করবেন 4 রাকাত পড়ে। কয় রাকাত পড়বেন? কেন পড়বেন না? নামাজ তো নামাজ না, তো বিধান নিয়ে তো কি হয়েছে? ভালো কাজ তো, ভালো কাজ না? চাচা কেউ যদি জুমার দিনে 4 রাকাত জুমার নামাজ পড়ে, নামাজ হবে না বাতিল? নেকি হবে না গুনাহ হবে? ফেরেশতারা আপনাকে প্রাইজ দেবে না ঠেকাবে? মানে একদম মানে চামড়া তুলে ছেড়ে দিবে। এখনো বুঝতে পারিনি মনে হয়। চাচা রমজান মাসে বিতের নামাজ জামাতে পড়েন না একাকি? জামাতে পড়েন না? ইমাম সাহেব কি জামাতে পড়ায় না? আজকে এশার নামাজের পরে বিতের পড়েছেন? পড়েছেন কিসে? জামাতে না একা? কেন জামাতে পড়েন? জামাতে বলে বেশি নাকি না? আরে আশ্চর্য তো। কি রে ভাই, বিধান নাই? আশ্চর্য। জামাত তো করা ভালো রে ভাই, ভালো না? আর বেতেরের জামাত হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি রমজান মাসে সাহাবীদেরকে নিয়ে করিয়েছেন। আলী বিন আবি তালেব করেছে, ওমর ইবনুল খাত্তাব করেছেন, যায়েদ বিন সাবিত করেছেন, একদম আবু দাউদ তিরমিজির হাদিস দ্বারা প্রমাণিত। এখন ওই দলিলকে কেউ যদি দলিল বানিয়ে এখন বলে বাকি 11 মাস জামাতে আমরা বিতেরের নামাজ পড়বো, ভালো জিনিস, পড়বেন? আশ্চর্য রে ভাই, আপনারা কঠিন মানুষ রে ভাই। নামাজ পড়তে বলছি, জামাতে পড়তে বলছি, তারপর আপনি পড়বেন না। চাচা কোরআন মাজিদ দাঁড়িয়ে পড়া আদব না বসে পড়া আদব? আমি যদি এখন প্রমাণ করি আপনাকে যে বসে পড়া না দাঁড়িয়ে পড়ে আদব, হ্যাঁ? সালাম দিয়া নবীকে ঝামেলা আছে না? দাঁড়িয়ে সালাম দেবো না বসে সালাম দিব? আছে না নাই? একদল বলে দাঁড়িয়ে একদল বসে। এখন আমি কোরআন হাদিস দিয়ে যুক্তি দিই, আমি যদি প্রমাণ পেশ করে দিই যে কোরআন দাঁড়িয়ে পড়াটাই ওয়াজিব মানে ফরজ, বসা যাবে না, হ্যাঁ? আরে ভাই সালাত হোক আর যাই হোক, চাচা যেমন আত্মীয়াতের বোর্ড থেকে বসেছেন, আত্মীয়াতু লিল্লাহি পড়ছেন না, আসসালাতু আত-তাইয়্যিবা,
তার মানে এখানে কি দিলেন নবীর প্রতি? আইয়ুহান নবী, কি দিচ্ছেন? নবীকে সালাম দিচ্ছেন। সালাম দিচ্ছেন না? দুরুদ ইব্রাহিম পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই যে দুরুদ বললেন, সালাম বললেন, দাঁড়িয়ে না বসে? তার মানে বোঝা গেল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ মানে সালাত। এই শ্রেষ্ঠ ইবাদতে যদি বসে বসে নবীর প্রতি দুরুদ সালাম দিতে পারেন, দাঁড়ানোর কি দরকার তাহলে? কথা বুঝতে পারলেন না ভাইজান? আচ্ছা, কোরআন যখন নামাজ পড়ছেন, আল্লাহু আকবার সানা পড়লেন, এরপরে কি পড়েন? ফাতিহা পড়েন না? ফাতিহা কোরআন কি করেন না? তারপর সূরা ইখলাস, নাস, ফালাক যা ইচ্ছা তাই পড়েন। কোরআন পড়ছেন না? পড়ছেন না? পড়ছেন। তার মানে বুঝলাম যে নামাজ আমরা কি বললাম? কোরআন দাঁড়িয়ে কি পড়েছি। তো প্রমাণ হলো যে চাচা, প্রমাণ হয়নি? কথা বলেন না রে। এ তো কোরআনে আয়াত হাদিস দিলাম আপনাকে। আল্লাহ নবী দাঁড়িয়ে কোরআন পড়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারিকুতনি, বাইহাকি, যে কোন হাদিস নিয়ে আসেন, বাবুল কিরাত খোলেন, নবী দাঁড়িয়ে তিনি কিরাত পড়েছেন, মানে কোরআন পড়েছেন। বসে নবী কোরআন পড়েছেন, দলিল দেখাতে পারবেন? যেমন আমি যদি এই চ্যালেঞ্জ করে দিয়ে চলে যাই, কারো ক্ষমতা নাই এই আমার এই যুক্তি দলিলকে খণ্ডন করা, কিন্তু আমি যে যুক্তি দলিল পেশ করেছি আর এই ভিত্তি করে যদি এখন বলি, অতএব ইহা থেকে প্রমাণিত হয় কোরআন পড়ার সময় দাঁড়িয়ে যেতে হবে। ঠিক হবে না ভুল? কিন্তু দলিল আছে না নাই? আছে না ভাইজান? তার মানে এতটুকু বুঝতে পারলেন আপনারা যে না, প্রেক্ষাপট অনুযায়ী এগুলোকে পরিবর্তন হয়। তাই চাচা, ফরজ নামাজের পরে নবীজি আমার হাত তুলে সবাই মিলে দোয়া করেনি। নবী দোয়া করেছেন হাত তুলে, ফরজ নামাজের পরে করেনি। কথা বুঝতে পারলেন না? নবীজি অন্য ক্ষেত্রে, অন্য নামাজে, যেমন বৃষ্টি প্রার্থনা নামাজের পরে তিনি হাত তুলে দোয়া করেছেন, কিন্তু ফরজ নামাজের পরে করেনি। কিন্তু আপনি বলছেন, দেখো বাবা, আল্লাহর কাছে তো চাইছি, দুই হাত তুলে চাইছি, পা তো আর তুলিনি। হ্যাঁ, অনেক যুক্তি দেখাচ্ছে না ভাইজান? আরে দোয়া নয় মানে, দোয়ার আদব হচ্ছে হাত তোলা। হাত না তুলে দোয়া হয়? এইসব কথাগুলো বলা হয় কি হয় না? সবগুলো বলা হচ্ছে। চাচা, আমি সবই বুঝি, আমরা অস্বীকার করি না। দোয়ার আদব হচ্ছে হাত তোলা। তার মানে সব দোয়া তোমার হাত তোলা যায় না। পায়খানা ঘরে ঢোকার দোয়া আছে না নাই? এখন আদব করেন? হ্যাঁ, আদব রক্ষা করবেন না? আরে আশ্চর্য মানুষ তো আপনারা। দোয়া মানে হাত তোলা না? দোয়ার আদব কি? হাত তোলা। এখন এই দলিল বের করে যদি বলে দিই পায়খানা ঘরে ঢোকার সময়তে দুই হাত তুলে দোয়া করতে হবে, এই কথা যদি বলি ভাই, কাজ হবে? কেন? ওটা দোয়া না? পছন্দ হয় না? জামা পরার দোয়া আছে না নাই? আছে তো, আছে না ভাইজান? আছে। তার মানে এতগুলো থেকে মানে বুঝতে পারলাম যে নিজের ইচ্ছে মতো দলিল দিলে দলিল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তার মানে এখান থেকে একটা পয়েন্ট ক্লিয়ার, স্পষ্ট, নবী যা সুরে দিয়েছে তাই পালন করবেন। নবীজি আপনাকে উম্মত হিসেবে কিয়ামতের মাঠে স্বীকার করে, শাফাত করে জান্নাত নিয়ে যাবে। নবী যে আমল দেয়নি, যতই ভালো আমল হোক না কেন, ওই আমল করলে নবী আপনার সঙ্গে সম্পর্ক চ্যুত করে দেবে। দুই, কিছু মানুষের আলামত বলেছেন যে কোন কোন মানুষকে নবী কিয়ামতের মাঠে গ্রহণ করবে না। তার মধ্যে একটা সুনান তিরমিজি হাদিস না 2761, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তির দাড়ি চাছা, কি চাছা? এরকম মানুষ আছে নাকি? আছে? এখানে আছে? আচ্ছা, সে দাড়ি চাছা নয়, মানে দাড়ি তো চাচা যায় আর গোপটাকে মোটা রেখে দিয়েছে, মানে গালে দাড়ি নেই, এইদিকে গোপ আছে। এরকম মানুষ দেখা যায় কি যায় না? সুনান তিরমিজি 2761 নম্বর হাদিস বলছেন, লাইসা মিন্নি, সে কিয়ামতের মাঠে তার সঙ্গে সম্পর্ক রাখবো না, সে আমার দলভুক্ত না। মানে কেউ যদি মুসলমান গোপ রাখে, কিন্তু দাড়ি নাই, মুসলমান থেকে নবী যা বলেছে তা উল্টো করেছে। বুখারীর 5825 নম্বর হাদিস, নবী বলেছেন যে প্রত্যেক নবীর 5টা ফিতরাত আছে। তার মধ্যে একটা কি? দাড়িটাকে বড় রাখা আর গোপটাকে একদম ছোট করে ফেলতে হবে। মানে দাড়ি রাখতে হবে বড়, আর গোপ কি করতে হবে? ছোট। মুসলমান করে কি? উল্টোটা করে না হয়? যাক, দাড়ি নেই, গোপটাকে বড় রেখেছে। তো নবী তুমি সুন্নাতের বিরুদ্ধে যাবা, কিয়ামতের মাঠে নবী তোমাকে সুপারিশ করবে না? তুমি নবীর উম্মতি নয়। 3, সুনান আবু দাউদ 3130 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কোন মানুষ যদি মৃত ব্যক্তির সামনে, মৃত ব্যক্তি পর্যন্ত আবার মৃত ব্যক্তির সামনে যদি চিৎকার মানে কান্না করে, কি করে? কান্না করে, মাতম করে, বুক চাপড়ায়, ও বাবা গো, ও মা গো, আমাদের মায়েরা করে না? মানে কেউ যদি একবার মারা গেছে,
মেয়েরা এমন ভাবে কান্নাকাটি করে, মানে সায়া টায়া ব্লাউজ যা আছে, শরীরে কোথায় কাপড় আছে কোথায় নাই কিচ্ছু নাই, মানে কান্নাকাটি করছে। আর বলছে আর বাপ আমার এই খেতে চেয়েছিল, বাবা তুমি কোথায় গেল, ও আব্বা তুমি এই চেয়েছিলা ওই চেয়েছিলা, আমার বাপের খাটে কে থাকবে, মানে চলছে কান্নার পর কান্না চলছে। আল্লাহ নবী বলছেন মৃত ব্যক্তির জন্য কেউ যদি এই বুক ক্রন্দন করে, বুক চাপড়ায়, মাতম করে, লাইসা মিন্না, জেনে রাখো তারা আমার উম্মত না। কথা বুঝতে পারলেন না? জি, আপনার আপনজন মারা গেছে, আপনার হৃদয় থেকে রক্তক্ষরণ হবে জানি, আল্লাহ নবী পরিষ্কার ভাবে বলেছেন মাতম করা যাবে না। কাঁদতে যদি ইচ্ছা হয় ওই মৃত লাশের সামনে না, মাঠে চলে যান, ঘরে চলে যান, কান্না করেন, ওই লাশের সামনে নাই। আল্লাহ নবী পরিষ্কার ভাবে জানাচ্ছে মৃত ব্যক্তিকে কেউ যদি এইভাবে একটু আঘাত করে, এই যে একটা আঘাত করলেন, এই আঘাত জীবিত মানুষ যতটা ব্যথা পেয়েছে মৃত মানুষ তার চাইতে ডবল পায়। আপনি আদর দেখিয়ে বাপকে ও বাবা গো বাবা করে বুক বাড়াচ্ছেন, আছে না নাই? কথা বলেন। আপনি যদি এই 1 কিলো ওজনের ওঠায়, মরার পর আল্লাহ সে দ্বিগুণ ডবল হয়ে যায়, স্পর্শকাতর হয়ে যায়। মায়েরা সবচেয়ে এই কাজটা বেশি করে। আল্লাহ এই জন্য বলেছেন কোন ব্যক্তির জন্য যদি তাই এইভাবে মাতম করে কান্না করে, তাহলে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব বাড়িয়ে দেয়। কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনার বাপকে ভালোবাসেন, ছেলেকে ভালোবাসেন, মারা গেছে, ভালো কথা। মানুষ আমরা, আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হবে, কান্না পাবে, তার অর্থ এই নয় মাতম করে কান্না করতে হবে, চুল ছিঁড়তে হবে, বুক চাপড়াতে হবে। যদি কান্না করতে হয় গোপনে চলে যান, হাউমা করে কান্না করেন, আপনি তো কাঁদবেন। আল্লাহ নবীর সন্তান ইব্রাহিম যখন মারা গিয়েছিল, নবীও কান্না করেছেন। আনাস বিন মালিকের মা রুমাইসা আল্লাহ নবীর কান্না দেখে তিনিও কান্না করছেন। নবী নিজের সন্তানের কান্না করেছে, তবে আপনার মতো করে নয়। আপনি যদি কান্না করতে চান অন্য জায়গায় চলে যান, মাতম করা যাবে না। চাচা যাবে? আর যদি কেউ যদি মাতম করে, ওই মেয়েদের মানে যেই হোক ওকে ওখান থেকে তুলে দিতে হবে। কেন? কেন ওই মেয়েটার কান্নার কারণে ওর বাপ যে মারা গেছে, বাপ এখন আযাব বেশি পাচ্ছে। বোন, বাপের যদি উপকার করতে চাও কান্না করে উপকার হবে না। সারা জীবন কান্না করলেও বাপের কবরের 1 ফোঁটা তুমি আযাবকে বাঁচাতে পারবে না। বাপকে যদি আযাব থেকে রক্ষা করতে চাও, কান্না বন্ধ করে নামাজে দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত নামাজ করে বাপের জন্য দোয়া করো। এটাতে বাপের কল্যাণ হবে। হবে কি হবে না? কথা বলেন। হবে। দান, সাদকা, জিকির, আজকার সবগুলো করো যেটা নবী করেছে। কান্না করে বাপের উপকার করা যায় না। উপকার করতে হলে সুন্নাত নবী যা শিক্ষা দিয়েছে এই আমলগুলো করে বাপের জন্য দোয়া করো, একটু দান করো, বাপের জন্য সদকা করো। একদিনে 40 খানা করে দিয়ে বাপকে জান্নাতে পাঠানো যায় না। তোমার বাপ মারা গেছে, মৃত্যু পর্যন্ত তোমাকে দান করতে হবে। বুঝতে পারলেন না মনে হয়? মৃত্যু পর্যন্ত। একদিন 1000 মানুষকে খাইয়ে দিয়েছেন, আর ভাবছেন যে বাপের জন্য একদম মরা মানুষের খানা করে দিয়েছি, 1000 মানুষকে খাওয়িয়েছি, তার মানে বাপ আমার জান্নাতে ফুটবল খেলছে। মামুর বাড়ি নাকি? আপনি সন্তান, বাপের জমি জমি সারা জীবন আপনি ভোগ করবেন। যতদিন থাকবেন বেঁচে ততদিন দান করতে হবে, ততদিন বাপের জন্য দোয়া করতে হবে। এটা নবী সুন্নাত। এটা কি কথা বলেন? সুন্নাত। কিন্তু আমরা ওই যে ফাঁকিবাজ, আমাদের অত দরকার নেই, একদিন করলেই হবে। ওই 27 রমজান ধরে নিয়েছেন, নেই বললো শেষ 10টা দিন, আমরা করে নিলাম 1টা দিন। নেই বললো 365 দিন আল্লাহ আকাশে শেষ আসমানে নেমে আসে, আমরা বলে অত 365 দিন আমার সময় আছে নাকি রে বাবা, 15 তারিখে গেলেই হবে। আল্লাহ বললো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। মুসলিম বললো না না, 5 ওয়াক্ত মানে কাজ নাই, ব্যবসা মানে যে চাকরি আছে, দরকার নেই 5 ওয়াক্ত, জুম্মাবারে গেলেই হবে। আছে না নাই? কথা বলেন। মানে এখানে একই করেছেন। আপনাকে একদম মরা পর্যন্ত আপনি আপনার বাপের জন্য দান সদকা দোয়া করার কথা। হাদিস, সেই মুসলিমের হাদিস, যে মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, 3টা আমল থাকে। তবে সদকায়ে জারিয়া, নেক সন্তানের দোয়া, দান সদকা, এগুলো টেকে। কিন্তু আপনি 3টে করলেন, একদিনকে ফিক্সড করে দিলেন, তারপরে ভাবলেন বাপ আপনার জান্নাতে এখন দোল খেলছে। এটা যে ফাঁকিবাজ। এটা কি কথা বলেন? এটা ফাঁকিবাজ। মায়েদের উদ্দেশ্যে কথায় থাকলো যে কান্না নয়, বাপ মা যেন দান সদকা দোয়া এগুলো করেন। 4 আল্লাহ নবী জানাচ্ছেন, সে মুসলিম কিতাবে ঈমানের 101 নম্বর হাদিস, মান গাশশানা ফালাইসা মিন্না। আমার উম্মতে কেউ যদি প্রতারণা করে, কি করে? কথা বলেন। প্রতারণা করে, সে আমার উম্মতের দলভুক্ত নয়। বলেন, সমাজে প্রতারক আছে না নাই? বাটপার আছে না নাই? চিটিংবাজ আছে না নাই? ধোকাবাজ আছে না নাই? আছে। যে কোনো সেক্টরে যে যার সঙ্গে প্রতারণা করবেন, কিয়ামতের মাঠে এই প্রতারকদেরকে নবী
উম্মত হিসেবে গ্রহণ করবে না, তাড়িয়ে দিবে, দূর হ। সুকান সুকান লিমান গায়রি বাদি, আমার দিনকে তোমরা বিকৃত করেছে, যা, আজকে তোদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। চাচা প্রতারণা আপনি করেন না? এই যে আপনাদের বগুড়াতে দেখবেন, বগুড়াতে, আমি তো ইন্ডিয়ান, খুব বেশি বাংলাদেশে যখন যাওয়া আসা করি বগুড়াতে প্রায় যেতে হয়। বগুড়ার দই একদম ফেমাস নাই বাংলাদেশে। তো বগুড়ার দইগুলোতে দেখবেন দোকানগুলো আছে খুব চমৎকার করে সাজানো থাকে, আর দইয়ের দোকানে দেখবেন এই হলুদ হলুদ বাল্ব দেওয়া আছে। কেন রে ভাই, যুগ এখন সাদা বাল্ব, তুই হলুদ দিলি কেন? কেন জানেন? ওই যে দইয়ের কালারটাকে এত গোল্ডেন করে দেবে। কথা মনে বুঝতে পারলেন না? প্রতারণা, মানুষকে ধোকা দেওয়া। চাচা ফলের দোকানে দেখেন, যেখানে আঙ্গুর আছে ওখানে সবুজ বাল্ব, যেখানে পেঁপে টেপে আছে মানে হলুদ কালার, কমলা টমলা আছে ওখানে হলুদ বাল্ব। দেখা যায় কি যায় না? মানে একটা দোকান রে বাবা, ও দোকানটা 8 ফিট হবে, 9খানা বাল্ব আছে না নাই? এটা কি করছে? উম্মতকে ধোকা দিচ্ছে। মানে মানে কমা জিনিসগুলোকে লাইট দিয়ে মানে এত টকবগে করে রেখে দিয়েছে, ফরমালিন মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে। নবী বলছেন, মান গাশানা ফালাইসা মিন্না, জেনে রাখো যে ধোকাবাজি করবে, প্রতারণা করবে, সে আমার দলভুক্ত না। আপনি এই জিনিসটা কিনলেন, আপনাকে গিয়ে বললাম যে ভাই আচ্ছা এই মোবাইলটা বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করব ভাই, নতুন মোবাইল। তো ভাই কত দাম? তো 13,700 টাকা আপনার সময় দাম হলো। আপনি বলছেন 13,700 টাকা, আমি বলছি ভাই 13,000 টাকাই দেন। আপনি বলছেন না ভাই দেখেন আল্লাহি ভাই, রাহুল ভাই, আমি 13,000 টাকাতে দিতে পারবো না। আজকে সকালবেলাতে আমি 13,000 টাকা দিয়ে মোবাইলটা কিনেছি, আপনি 200 টাকা লাভ দিয়ে মোবাইলটা নিয়ে যান। কসম কাটেন, আল্লাহ কসম ভাই আমি 13,000 টাকা দিয়ে কিনেছি, 100 টাকা লাভ দিবেন না? আমি ভাবছি ভালোই তো ছেলে, 100 টাকা লাভে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে না, 13,100 টাকা দিয়ে দিয়েছি। ও অথচ সে এই 13,000 টাকা মালটা কিনে নি, ও 12,000 টাকা দিয়ে কিনেছিল, মিথ্যা কসম কেটেছে। আছে না নাই? আছে না নাই? আছে। নবী বলছেন কেউ যদি মিথ্যা কসম করতে যদি কোনো মাল বিক্রি করে, তাই তার বেচা কিনা বাড়বে, কিন্তু বরকত আল্লাহ তুলে নিবে। সারাদিন বিক্রি করবেন, সারাদিন বিক্রি করবেন, রাত্রে ক্যাশ বাক্সতে এসে দেখবেন ক্যাশের টাকা নাই। কি হয়েছে? মহাজন সব নিয়ে চলে গেছে, সব মহাজনের। আছে না নাই? কথা বলেন। মিথ্যা কসম করে যদি আপনি কোনো সম্পত্তি বিক্রি করেন, দ্রব্য যদি বিক্রি করেন, বেচা কিনা বেশি হবে, কিন্তু বরকত থাকবে না। রাস্তাতে যান, পেট্রোল বিক্রি করছে মোটরসাইকেলের জন্য, বাইকের জন্য, বোতলে পুড়ে। আছে না? আপনি বলেন 1 লিটার পেট্রোল দেন, তো একটা বোতল হাতে ধরিয়ে দিল, 1 লিটার দাম নিয়ে নিয়েছে 120 টাকা, কিন্তু বোতলে মাল আছে 900 গ্রাম বা 920 গ্রাম, 100 গ্রাম করে শর্ট আছে। আছে না? এর কমপক্ষে 70-80 গ্রাম করে তেল প্রতিদিন প্রত্যেক বোতলে মেরে খেয়ে নিচ্ছে। এটা প্রতারণা। নবী বলছে লাইসা মিন্না, তুই আমার দলভুক্ত না। আল্লাহ নবী ব্যবসা করতেন, তিনি প্রতারণা করেনি, করেছেন? কথা বলেন। বরং আল্লাহ নবীর ব্যবসা দেখে আম্মা খাদিজা তিনি পাগল হয়ে গেছে। আরে এত মানে এত সুন্দর ব্যবসা, একজন মানুষ কোনো প্রতারণাহীন, অবাক হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান ব্যবসা করতেন, কিন্তু আপনারা তো প্রতারক ছিলেন না। কিন্তু আমরা প্রতারণা দিয়ে ব্যবসা করছি কি করছি না? সব জায়গাতে প্রতারণা আছে। যে যেখানে সেক্টরে প্রতারণা করছেন, আজকে তো অপার করে আপনাকে উঠতে হবে। কেন? প্রতারণা করে ব্যবসাতে ইনকাম বেশি হলেও বরকত থাকবে না। সারাদিন ব্যবসা করবেন, তারপরে মনে হবে যে কি ব্যাপার, টাকা কই গেল। প্রতারণা করে ইনকাম করবেন। আপনার ছেলের যদি একজন ভ্যান চালায়, রিক্সা চালায়, ও যদি ছেলের যদি দেখবেন অসুস্থ হয়, জ্বর আসে, একটা নাপা ট্যাবলেট 1 টাকা দিয়ে কিনে খেলে ভালো হয়ে যায়, হয় না? আর আপনি প্রতারণা করেছেন, 7 লাখ টাকা ঘুষ নিয়েছেন, ধোকাবাজি করেছেন। আপনার ছেলে যদি জ্বর হয়, বাংলাদেশের কোনো মেডিকেল হসপিটাল নেই যে আপনার ছেলের এই জ্বরকে ভালো করতে পারে। আপনাকে ভাড়া করে একদম ইন্ডিয়াতে যেতে হবে। এখন তো ইন্ডিয়াতে যেতে পারবেন না, ভিসা দিচ্ছে না, একদম কানাডায় যেতে হবে। আসে না? নাই? কথা বলে। কেন? আপনি 2 নম্বরের টাকা ধোকাবাজি করেছেন, প্রতারণা করেছেন, আপনার টাকা ওই জায়গাতে যাবে। আপনি এখনো রিজিকের মালিক যে আল্লাহ, আল্লাহ যে সব পারে, কিভাবে যে 5 তারিখে কি করে দিয়েছে দেখেন নাই? আপনার বাপ কখনো ভেবেছিল যে 5 তারিখে এত তাড়াতাড়ি আয় ঘটবে? হ্যাঁ, ভেবেছিলেন? আল্লাহ পারে, আপনি স্বীকার করতে পারেন না এখনো? আল্লাহ ফেরাউনকে চুবিয়ে দিয়েছে, আপনারা তো তাকে ফেরাউনের নাম দিয়েছেন, বুঝতে পারছেন না যে আল্লাহ পারে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, একথা আপনি তো বারবার বলেন। আপনি এখনো প্রতারণা করছেন। কতদিন প্রতারণায়? 1 বছর, 2 বছর, 10 বছর।
প্রতারণা করে টাকা তৈরি করেছেন, ইনকাম করেছেন, অটোমেটিক দেখবেন টাকা মানে একদম মানে এত প্রতারণা করে আপনি বিল্ডিং করেছেন, ভূমিকম্প বলেই শেষ। আচ্ছা না নাই? আপনি এখন বুঝতে পারেননি রিজিকের মালিক আল্লাহ। 5 সুনান আবু দাউদ 2175 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় পক্ষ এসে যদি স্বামী স্ত্রী মেল মহব্বত যদি ভাঙার চেষ্টা করে, কলকাটি নাড়ে, আছে না চাচা? ওখানে পাড়ার বুড়িগুলো আছে না, অনেক বুড়িগুলো আছে না, মানে সুন্দর সংসার চলছে, বুড়িগুলো এসে কাঠি করেই চলে যায়, তোর শাশুড়ি ভালো না, এই চলছে, আছে না নাই? আছে। মেয়েটার বিয়ে দিয়েছে, মেয়ের মা সবসময় বলছে, এসে মেয়েটাকে বলছে তোর স্বামী ভালোবাসে তো, তোর শাশুড়ি খেতে দেয় তো, কখন ঘুম থেকে উঠিস, ঝাড় তুই দিস না, তোর শাশুড়ি দেয়, মানে চলছে ভাই, এমন আছে না নাই? আছে। আল্লাহ নবী বলছেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষ যদি এসে সম্পর্ককে ভাঙার চেষ্টা করে, লাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। কটা আমলে কথা বলেছি? কটা বললাম? 5টা বলা হয়েছে। কটা বলেছি? 5 খান। কি একজন চটকে দাঁড়িয়ে বলেন তো কি কি বললাম? আমার আলোচনা শেষে তো থাকবে যে বলেছি আপনাকে আগে 5 খানা বলেছি। কয়টা আমল বলেছি? যে 5 খানা আমল করলে কিয়ামতের মাঠে আল্লাহ নবী আপনাকে উম্মত হিসেবে স্বীকার করবে না। কয়টা আমল? কয়টা? 5 খানা বলেন, একজন চটকে দাঁড়িয়ে বলেন। ভাই পারবেন না? যান, 300 টাকা দেবো। শুরুতে 300 টাকা দিতে চেয়েছি, পারেননি। প্রথমে একটা বলতে চাইছিল ভাই, কিন্তু আপনি ওটা ধরলেন না। কেউ বলতে চেয়েছিলেন নাকি? কে? বুঝতে পারিনি তো। আপনি এই 1 ঘন্টাতে মুখস্থ করেছেন? বলতে চাইছিলেন কিন্তু আপনি ভুলে গেছিলেন। ও আসো, সামনে আসো, দৌড় মারো। মানে প্রথম প্রশ্ন যেটা করেছিলাম উত্তর দিবে, আসো। 15টা নবীর নাম। 15 জন নবীর নাম? না না, ও ভাই বলতে চান? 48 ছিল। যাক, তারা ইয়া হলো আমাদের ওটা বার হয়ে গেছে। মাইকটা কই বলো। এক হযরত আদম আলাইহিস সালাম, নবী আদম। 2 হযরত নূহ আলাইহিস সালাম, নূহ। 3 হযরত সুলাইমান আলাইহিস সালাম, মাশাআল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, বল উল্টা পাল্টা হোক, মাথা পায়ে চলে যা। আলাইহিস সালাম, হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, থাক চাচা, সিরিয়াল থাক, বলতে থাক। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাম, উল্টা পাল্টা বলে তো একই নাম 3 বার বলে তো 15 বুঝিয়ে দিবে রে ভাই। সিরিয়ালে আবার প্রথম থেকে শুরু করো। এই আপনারা দেখেন তো ডবল বলছে কিনা, যদি হয় লুকমা দেবেন, ঠিক আছে? 300 টাকার ব্যাপার। আপনারা যেন আবার নিজেদের এলাকার বলে মানে এক নাম 3 বার বললেও বলবেন না, এমন যেন না হয়, লুকমা দেবেন। জি। হযরত আদম আলাইহিস সালাম, 1 হযরত নূহ আলাইহিস সালাম, 2 হযরত সুলাইমান আলাইহিস সালাম, 3 হযরত জাকারিয়া আলাইহিস সালাম, 4 হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 5 হযরত নূহ আলাইহিস সালাম, 6 হযরত ইয়া আলাইহিস সালাম, 7 হযরত ঈসা আলাইহিস সালাম, 8 টাকা গেল। আর হযরত জাকারিয়া আলাইহিস সালাম, 9 হযরত জায়গায় একবার হয়েছে। ইউনূস আলাইহিস সালাম, 10 হযরত একটা লুকমা মানে জাকারিয়ার নাম ডবল বলেছেন আলাইহিস সালাম, 9টা হয়েছে। শুনেন, হযরত ইয়া আলাইহিস সালাম, আবার হয়েছে এটা। হযরত মুসা আলাইহিস সালাম, এ লোক বলে দিচ্ছে টাকা কিন্তু আপনাকে দিতে হযরত 150 ঈসা টাকা। আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওইসব হয়েছে একবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 11 তো 11 আর 4টে। এই হযরত ইউনূস আলাইহিস সালাম, এইটা হয়েছে, হুদ আলাইহিস সালাম, হয়েছে। হ্যাঁ, ডবল হচ্ছে না? না না, হুদ হয়নি, হুদ হয়নি। হয়নি না? আচ্ছা, তারপরে বলেন, না না, হয়ে গেছে, হয়ে গেছে। বলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এই, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হয়ে গেছে ভাই। কয়টা হয়েছে? 15টা। আপনি কয়টা নাম বলেছেন?
মানে কয়টা বলে সহযোগিতা করেছেন? আমি একটা বলছি। আপনি কয়টা বলেছেন? একটা। তো দুজন 100 100 200 দেন। মুসা আলাইহিস সালাম। শোনেন এ ভাই, এটা চিটিংবাজি হয় না আমার সঙ্গে? হয়েছে কি না? মানে উনি দুটো নাম বলেছে, ওই যে মুসা নাম বলে ঈসা নাম বলে, তাই করছেন উনি শেষে বলছেন আইয়ুব আলাইহিস সালাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জি ভাই, অবশ্যই আপনি পেরেছেন, আলহামদুলিল্লাহ। দেবো না তা না। এদার এদিকে আসেন ভাই, হাদিয়া হাদিয়া নিতে হয়। আরে ভাই, পীরদেরকে হাদিয়া দেয়, আমরা ভাই এদেরকে দিই তো, পীরদেরকে দিতে হয় না ভাইজান। আসেন আসেন আসেন। আরে আপনি মসজিদে দিয়ে দিবেন, সমস্যা কি? এই কমিটিকে দিয়ে দিবেন, সমস্যা নাই। এদিকে আসেন, সামনে আসেন। আরে ভাই, আপনি আপনার হাত দিয়ে নেন, আপনি ডবল থেকে পেয়ে যাবেন। আমি মসজিদ মানে মাহফিলে আপনি দিয়ে দেন। মাশাআল্লাহ, দিয়ে দেবো। হ্যাঁ, আমি টাকার জন্য এখানে আসিনি। শুকরান, বারাকাল্লাহ ফিক। মসজিদে প্রতিজন নবী রাসূলের নাম আমি মুখস্থ করে রাখছি। যাই হোক, এখানে আসার পরে আমার একটু ভিতরে একটু যাই হোক শুকে গেছে, কারণ এতগুলো এখানে অনেক আলেম ওলামারা আছে। তো যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, আমার এটা মুখস্থ আছে, কিন্তু এখানে আসার পর আমার একটু ভিতরে শুকে গেছে, বুঝতে পারছেন? অন্য কিছু না। মাশাআল্লাহ, কবুল করো, আমিন। মুখস্থ করেছি এবং এটা আমি ক্লাস 8-এও আলিয়া মাদ্রাসা পড়াশোনা করেছি ইনশাআল্লাহ। তার মানে তুমি আলিম নাকি? আচ্ছা আচ্ছা, আলিয়া, ঠিক আছে। আলিয়া হোক আর সকিনা হোক, সমস্যা নেই। কয়টা আমলে কথা বলেছি ভাই? 5খানা। কেউ বলতে পারবেন না? 300 টাকা কিন্তু একজন জিতে গিয়ে আবার নিয়ে চলে গেছে, মানে দিয়ে গেছে। কেউ বলতে পারবেন? কি অবস্থা রে ভাই। আচ্ছা না, 500 টাকা দেবো। আরো বাড়াবো 1000 টাকা। ভাই, আমার প্রত্যেক আলোচনার শেষে প্রশ্ন তো থাকে। যারা আমার আলোচনা এর আগে শুনেছেন তারা জানেন যে আলোচনার মধ্যে প্রশ্ন করি আর শ্রোতাদের জন্য অফার থাকে। তো ভাই, 1000 টাকা 4 টাকা ভাবলেন নাকি? 1000 টাকা। 5টা আমলের কথা বলেছি। কয়টা বলেছি? 5খানা। কে বলতে পারবেন? শুধু পয়েন্ট গেলে বলতে হবে কোন কোন আমল। ভাই, শেষে 10 মিনিটে 4টের কথা বলে দিয়েছি। সময় দেব? সময় 1 মিনিট ঘড়ি ধরে। সময় দেওয়া যাবে না? মানে ভিডিও শুনবে প্রথম থেকে? সর্বনাশ করছে রে ভাই, বাঙালি তো। চাচা, হবে না? আমি বলবো? আগে বলেন, আমি বলে দেবো না আপনারা বলবেন? আমি বলবো। তাহলে 1000 টাকা করে সবাই তোলেন। তুলে এই ছেলেটা দিয়ে দিয়েছে, কমিটিকে দিয়ে দেন। কে কে দেবেন? এবার আর কেউ দেবে না। আরে ভাই, আমার সাহস আছে, আপনাদের সাহস নাই? আচ্ছা, 500 টাকা করে দেবেন ভাই, আমাকে না, কমিটিকে। মানে আজকের এই যে মসজিদ উন্নতি করবেন, এটা তো দিতে পারবেন না মসজিদে? জানি দেবেন না। আল্লাহ নবী যে সুন্নতের পরিবর্তে প্রচলিত নবী সুন্নতের বিরুদ্ধে আচরণ করা, মানে এক কথায় বিদআত করলে আল্লাহ নবী কি করবে না? কিয়ামতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিবেন। 2, দাড়ি চাচা মাল কিন্তু গোপ রেখে দিয়েছে, এরকম আছে না নাই? 3, মানুষ মারা গেছে, তার সঙ্গে শোক, চিৎকার দিয়ে কান্না করা, বুক চাপড়ানো, মৃত মানুষের সামনে এই কাজগুলো করা যাবে না। মনে পড়ছে না? আর কি আছে? 4, প্রতারণা করা। কি করা? প্রতারণা করা। 5, স্বামী স্ত্রীর মধ্যে এসে কলকাঠি লাগানো। এই 5টা বললাম না? এবার মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা বলেন তো কি কি বললাম এবার? আরে মুখস্থ করে যেতে হবে, মুখস্থ করাই লাগবে আপনাকে। 1, বিদআত। চাচা কি বলেন? 1, বিদআত। 2, গোপ রাখা, দাড়ি চাচা। 3, প্রতারণা করা। 4, যে কোনো সময়তে দুইজন স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধনে ব্যাঘাত ঘটানো। 5 নম্বরটা বলেন। কেউ মারা গেলে মৃত লাশের সামনে বিলাপ করা, চিৎকার দিয়ে কাদাকাটি করা, বুক চাপড়ানো, বুক হাসড়ানো। ওই যে
মহরম মাসে দেখবেন হাই হোসেন করে চিৎকার মারছে, আছে না, বুক চাপড়ায়। এরা মুসলমান নয়, এরা শিয়া। এরা কি? শিয়া। আর শিয়াদের এই আকীদাগুলো মুসলিম সমাজে চলে এসেছে, এসেছে না? এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5খানা আমল থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ বিগত দিনে যত প্রতারণা আমাদের দ্বারা হয়েছে, সমস্ত প্রতারণা থেকে আমরা ইস্তেগফার পাঠ করছি, আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো, সকলে বলি আমিন। আমাদের পরিবারের মধ্যে তুমি সুখ শান্তি দয়া অনুগ্রহ আল্লাহ তুমি বর্ষণ করো, সকলে বলি আমিন। তারিখ শেষ। কি শেষ? কি শেষ বলেন তো ভাইজান? তারিখ শেষ। কয় তারিখে দাওয়াত দিয়েছিলেন? 10। আজকে কয় তারিখ? টাইম শেষ না? জান, টাইমও শেষ, সময়ও শেষ। এখন নফল, ফরজ হয়ে গেছে, এখন কি নফল। নফল মানে প্রশ্নোত্তর। প্রশ্নোত্তর এসেছে, শুনবেন না বাড়ি? হবে? আচ্ছা জি, পড়তে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর মুহতারাম দিবেন। প্রশ্নগুলো আমি পরে শোনাচ্ছি। তাওয়াররুক করা কি এবং কত রাকাত বিশিষ্ট নামাজে তাওয়াররুক করা সুন্নাহ? শেষ রাকাতে করবেন, এটা জমহুর সালাফ এবং ফুকাহাদের মত। একদম শেষ রাকাতে, কথা বুঝতে পারছেন? 3 রাকাত বিশিষ্ট নামাজে শেষ রাকাতে, 4 রাকাত বিশিষ্ট নামাজ হলে তারও শেষ রাকাতে, 2 রাকাত নামাজ বিশিষ্ট হলে শেষ রাকাতে। শুকরান। দ্বিতীয় প্রশ্ন, বেনামাজির জবাকৃত পশু বা পাখির মাংস খাওয়া যাবে কি? বেনামাজি যদি কোনো প্রাণী জবাই করে তার মাংস খাওয়া যাবে কি যাবে না? বেনামাজির কোয়ালিটি দুটো হতে পারে। এক, সেই বেনামাজি মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে ছেড়ে দেয়, এমন আছে না নাই? বা সে শুধুমাত্র শুক্রবারে পড়ে, এটাও বেনামাজিরই অন্তর্ভুক্ত। এটা কিসের অন্তর্ভুক্ত? বেনামাজিরই অন্তর্ভুক্ত। আরেকজন আছে বেনামাজি, ও কোনদিন মসজিদে আসেই না, এমন মুসল্লি আছে না নাই? আরেকজন আছে, ও আবার নামাজের কথা বললে বলে রে নামাজ পড়ে কে বললো খোলো, নামাজ পড়ে কি হবে রে ভাই? হ্যাঁ, মানে নামাজকে নিয়ে কটূক্তি করে। 3 কোয়ালিটির ব্যক্তি আমাদের সমাজে পাওয়া যায় না? একটা যে শুধু জুমাবারে পড়ে, একটা হচ্ছে শুধু জুমা পড়ে নাকি ঈদের দিন ঠিকই চলে যায়, হ্যাঁ আছে না? আর একটা আছে ওকে নামাজের কথা বললে নামাজকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে। 3 নম্বর ব্যক্তি, এ যদি জবাই করে খাওয়া যাবে না, হারাম। যে নামাজকে নিয়ে কটূক্তি করেছে, কথা বুঝতে পারলেন? যে নামাজকে নিয়ে কটূক্তি করেছে সে মুসলিম নাই। সূরা বাকারা আয়াত 85, আফাতু মিনুনা বিবাদিল কিতাবি তাকফিনা বিবাস। তোমরা এই কোরআনুল কারীমের কিছু আয়াতকে বিশ্বাস করবে আর কিছু অবিশ্বাস যদি করে তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। সে বেঈমান যে নামাজকে নিয়ে কটূক্তি করেছে। 1, 2, মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে ছাড়ে, শুক্রবারে যায়, ঈদের দিন যায়, মাঝে মাঝে মাগরিব পড়ে, এরকম যদি হয় এ কাফের হয়ে যায় নাই, তবে এ কি ফাসিক জালেম। ই হচ্ছে আহলে কিতাবের হুকুমে সে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি জবাই করে সূরা মাইদার আয়াত নম্বর 5 মধ্যমাংশ, তাহলে তার জবাই করা খাওয়া যাবে। শুকরান। 3 নম্বর প্রশ্ন, জোহরের নামাজে প্রথম 4 রাকাত সুন্নাত নামাজ না 2 করে 4 রাকাত নাকি একত্রে 4 রাকাত পড়া সুন্নাত? এবং একত্রে 4 রাকাত পড়লে প্রত্যেক রাকাতেই কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে? প্রথমত জবাব সুনান তিরমিজি হাদিস না 415। আল্লাহ বলছেন কেউ যদি 12 রাকাত সুন্নাত নামাজ হেফাজত করতে পারে, বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাতে ঘর আছে। কয় রাকাত সুন্নাত? 12 রাকাত। জোহরের 4 রাকাত, তার মধ্যে জোহরের 4 রাকাত 2 রাকাত প্লাস 2 রাকাত করে পড়া। আল্লাহ নবী সালাতুল লাইল মাসনা মাসনা ওয়া সালাতুন নাহারি মাসনা মাসনা, রাতের নফল নামাজ 2 রাকাত 2 রাকাত। হাদিসে বলছে নফল মানে সুন্নাত 2 রাকাত 2 রাকাত, দিনেরও নফল বা সুন্নাত নামাজ 2 রাকাত 2 রাকাত করে আল্লাহ নবী পড়তেন। তাই 2 রাকাত 2 রাকাত করেই কি পড়বেন? কথা বলেন, সুন্নাতগুলো পড়বেন। শুকরান। দ্বিতীয় প্রশ্ন, 4 রাকাত নামাজ পড়ছেন, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য কোনো কিরাত করতে পারবেন কি পারবেন না? সুনান ইবনে মাজাহ 843 নম্বর হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালামের আমল প্রসঙ্গে জাবের বিন আব্দুল্লাহ বিখ্যাত সাহাবী, তিনি বলছেন আমরা প্রথম 2 রাকাতে নবীর পেছনে সূরাতুল ফাতিহা পড়তাম, আর শেষ 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটা ছোট্ট সূরা যুক্ত করে দিতাম। তার মানে 4 রাকাত বিশিষ্ট নামাজে একজন মুক্তাদি, একজন মুসল্লি বা একজন ব্যক্তি শুধু যদি সূরা ফাতিহা পড়ে নামাজ শেষ করে দেয়, নামাজ কিন্তু বাতিল হবে, নামাজ হয়ে যাবে। লা সালাত লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, সহিহ বুখারী 756 নম্বর হাদিস।
উবাদা বিন সামিত, আম্মা আয়েশা, জাবির বিন আব্দুল্লাহ, ইবনে আব্বাস 70 জন সাহাবী হাদিস বর্ণনা করেছে যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়েনি তার নামাজ হয় নাই। কিন্তু অতিরিক্ত ও ফাসাইদান মানে অতিরিক্ত যদি কেউ পড়তে চায় পড়তে পারবে, অতিরিক্ত পড়া সুন্নাত, এটা ওয়াজিব নয়। কথা বুঝতে পারলেন? শুকরান। 4 নম্বর প্রশ্ন, কোন কোন ইবাদতে নিয়ত পড়তে হয়? জানাজা নামাজেও কি নিয়ত পড়তে হয়? কোন কোন ইবাদতে নিয়াত করতে হয়? সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, মিশকাতের 1 নম্বর হাদিস। আল্লাহ নবী পরিষ্কার বলছেন, লাস ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়াতের উপরে। সমস্ত কিছুরই নিয়াত লাগে, হাগু করলেও নিয়াত লাগবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? কথা বুঝতে পারেননি? যা কাজ করবেন সবগুলো কি লাগবে? নিয়াত লাগবে। এখন তো নিয়াত তাহলে হুজুর এত কি মুখস্থ করে? হাগু করার নিয়াত তো মুখস্থ করিনি। চাচা, আপনি যে নায়াত দিয়ে মুখস্থ করেছেন না, আসরের 1 রাকাত, জোহরের 1 রাকাত, এগুলো নিয়াত কোরআন হাদিসের কথা নাই। এলে কোরআনও নয়, হাদিসও নয়, কোন সাহাবী নিয়াত করেনি। এটা হুজুররা তৈরি করেছে, আরবিতে লিখে দিয়েছে। কারা? হুজুররা। এই জন্য তো দেখবেন হুজুররা জানাজাতে গিয়ে বলে, শোনেন এখন এই 4 তাকবীরের সহিত নামাজ শুরু হবে। যাদের আরবিতে নিয়াত জানা আছে আপনারা আরবিতে পড়ে নেন, যাদের আরবিতে জানা নাই তারা বাংলাতে বলেন যে আমরা কিবলার দিকে মুখ করিয়া 4 তাকবীরের সহিত আমরা জানাজার নামাজ পড়ছি, আল্লাহু আকবার শুরু করবেন। আর যারা এতটুকু বলতে পারবেন না তারা বলেন ইমামের যা নিয়াত আমারও তাই নিয়াত, আল্লাহু আকবার। চাচা, নিয়াত যদি আপনাকে আরবিতে করাই লাগে, নিয়াত যদি আরবিতে করাই লাগে তো যে জানে না সে বাংলাতে বলবে, আর যে বাংলাও পারে না সে ইমামর যাই নিয়াত আমারও তাই নিয়াত। বেটা, তোমার মতলব যদি খারাপ থাকে, ইমামের মতলব যদি খারাপ থাকে, যদি নিয়াত করাই লাগতো আপনাকে পড়তে হতো নিয়াত, তা আরবিতে করা লাগতো, বাংলাতে হতো নাকি? এখন ইমাম সাহেব কোনোদিন বলতে শুনেছেন, শোনেন এখন নামাজ শুরু হবে, যাদের সূরা ফাতিহা আরবিতে মুখস্থ নাই তারা বাংলাতে বলেন, এরকম কিছু বলে নাকি? কেন রে ভাই বলেন না কেন? তার মানে সূরা ফাতিহা কোরআনের আয়াত, কিন্তু হুজুর যে নায়াত দিয়ে নামাজ শুরু করছে এটা কোরআন হাদিসে নাই, হুজুরাই তৈরি করেছে। তাই হুজুরা জানে কেউ যদি নাম মুখস্থ করতে পারে বাংলাতে কাজ চলবে। কথাকে বুঝতে পারলেন? চাচা, নিয়াত পড়তে হয় না, নিয়াত করতে হয়। পড়া আর করার মধ্যে পার্থক্য আছে। কেমন পার্থক্য? ধরেন একটা চোরকে পুলিশ ধরে নিয়ে গেছে, বেধড়ক পেটাচ্ছে, দুমদাম মারছে, বল চুরি করবে আর কখনো? চোর মারের ভয় চিৎকার হয়েছে, না স্যার কখনো চুরি করবো না, ছেড়ে দেন, জিন্দগিতে চুরি করবো না। চোর মনে মনে বলছে, বেটা ছেড়ে দে, তোর বাড়িতে আগে করবো। চাচা, চোর মুখ দিয়ে বলছে, চিৎকার মারছে, না স্যার ছেড়ে দেন, জিন্দগিতে চুরি আর করবো না। আর মনে মনে বলছে, বেটা ছাড়, এত মারলি তোর বাড়িতে আগে করবো। চোরের নিয়ত কোনটা? যেটা মুখ দিয়ে বলেছে ওইটা, না যেটা অন্তর দিয়ে বলছে ওইটা? যেটা অন্তর দিয়ে বলেছে। নিয়তের জায়গায় এইখানে, কোথায় বলে? কাল হৃদয়। আপনারা আজান পড়েছে, দোকানটা বন্ধ করেছেন, মসজিদে হাঁটছেন কেন? ফুটবল খেলবেন? তো নিয়ত করেছেন বলতে এসেছেন নাকি? কিবলা আপনি অজু করছেন কেন? অজু করে কেউ স্ত্রীর কাছে যাবে নাকি এখন? আশ্চর্য, আমি তো বুঝলাম না। তারপরে বলছে না এখনো অজু, মানে এখনো নিয়ত হয়নি, আবার করতে হবে। মসজিদে ঢুকছে, এখনো নিয়ত হয়নি, কিবলার দিকে মুখ, এখনো নিয়ত হয়নি, একামত পড়ে গেছে, এখন আপনার নামাজের নিয়ত হয়নি, আর কবে হবে রে ভাই? আশ্চর্য রে ভাই। বাঙালি বুঝলো না, বাঙালি ভাবছে মুখে বলতে হবে। নিয়াতের কাজ জবান নয়, নিয়াতের কাজ অন্তর, হৃদয়। নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে। নাওয়া মানে বিচি, কাঁঠালের বিচি। কি বলেন তো? তো বিচি মাটির তলায় থাকে না উপরে থাকে? কোথায় থাকে? মাটির তলায়। তো নিয়াত কোথায় থাকবে? ভেতরে। ওটা মুখের জিনিস নয়। বাঙালি বুঝে না। ইমামের যা নিয়ত আমরা তাই নিয়ত আল্লাহ। হ্যাঁ, আরে বাবা, আপনার টেনশন কেন? ওদেরকে নিয়ত। সূরা মাইদা আয়াত নম্বর 72 বলে দিচ্ছি। সূরা মাইদা আয়াত নম্বর 72 পরিষ্কার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, যারা ইহুদি এবং নাসারা, ইহুদি মানে চিল্লে নবী ইসরাইল, নবী ইব্রাহিম, তার সন্তান ইসহাক, তার সন্তান ইয়াকুব, তার 12 জন সন্তান। সন্তানের মধ্যে ইউসুফ আছে, বেনিয়ামিন আছে, আর ইয়াহুদা আছে। ইয়াহুদা এই নাম থেকে এসেছে ইহুদি। এর যত সন্তান এদেরকে বলে চিলড্রেন অফ ইসরাইল, তথা বনু ইসরাইল।
এই বনু ইসরাইল বর্তমান পথভ্রষ্ট গোমরা, তারা জাহান্নামী, কথা বুঝতে পারলেন? এবং নাসারা তার চেয়ে খ্রিস্টান, মানে খ্রিস্টান বর্তমান যারা বলে আমরা ঈসা নবীকে মানি, জিজাসকে সন অফ গড, ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বিশ্বাস করে, বর্তমান খ্রিস্টান, সেটা ক্যাথলিক হতে পারে, প্রোটেস্ট্যান্ট হতে পারে, জিহোয়া উইটনেসেস হতে পারে, সবগুলো তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? তা জান্নাতে যেতে পারবে না। কেন? আমাদের নবীকে স্বীকার করেনি। 2, ইহুদিরা তারাও শিরক করে। 3, খ্রিস্টানরা আল্লাহকে বলে 3 জন, পিতা, পুত্র, পবিত্র আত্মা, ফাদার, সন এন্ড হোলি গোস্ট, শিরক করেছে, জাহান্নামে যাবে। সূরা মাইদা আয়াত নম্বর 72, একদম 72 থেকে 75 পর্যন্ত ইহুদি খ্রিস্টান নাম ধরে ধরে আল্লাহ বলেছেন, ক্বালু লা ইয়াদখুলুনা জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদান ওয়া নাসারা, সূরা বাকারা আয়াত নম্বর 111। শুকরান। এর পরের প্রশ্ন